সম্মানিত দিনী ভাই বোন, ইবাদতের জগতে সবচেয়ে নেকির পাল্লায় ভারী ইবাদত ভালো চাল চলন। ইবাদতের জগতে মুমিন পুরুষ নারীর নেকির পাল্লায় সবচেয়ে ভারী নেকি হলো ভালো চাল চলনেরই নেকি। ভালো আচরণ ইবাদতের জগতে ভিন্ন ধরনের ব্যতিক্রম ইবাদত। আমরা ভালো চাল চলন নিয়ে অতীব গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সামনে পেশ করব বলে আশাবাদী ইনশাআল্লাহ। মর্মে আপনারা যে যেখানে আছেন আপনাদের জরুরি প্রয়োজনীয় কাজ কথাবার্তা ত্যাগ করে পাশে এসে আলোচনা শোনার জন্য আন্তরিকভাবে অনুরোধ রইল। আমি 90 সাল থেকে মাঠে আছি। চাঁপাইনবাবগঞ্জ জন্মভূমি হলেও কেন আমি শহর বা শহরের আশেপাশে আসতে পারি না তা আমি স্পষ্ট না হলেও আমি এতটুক বলে এসেছি যে জন্মভূমির মানুষ হিসাবে দল মাযহাব নির্বিশেষে যে কোনো মানুষ শরীয়তের ব্যাপারে আমার কাছে পরামর্শ নিলে আমি তাকে ধর্মীয় সুন্দর চূড়ান্ত সঠিক পরামর্শ দিতে পারবো ইনশাআল্লাহ। এই কথা আমি দীর্ঘদিন থেকে বলে আসছি। হয়তোবা অনেকের মনে কিছুটা সংকীর্ণতা থাকতেই পারে। আর যখন মানুষ কোনো দল সংগঠন করে তখন সে আর আল্লাহ এবং আল্লাহ রাসূলের দাওয়াত দিতে পারে না। তখন তাকে স্বাভাবিকভাবেই সেই দলেরই দাওয়াত দিতে হয়। সে যে দল করে, সেটা হেফাজত হোক, সেটা আপনার চরমনাই হোক, সেটা আহলে হাদিস হোক, বা সেটা আমাদের উল্লেখযোগ্য কোনো দল হোক, যেটাই হোক না কেন, মানুষ যখন কোনো দল বা মাযহাবের মধ্যে ঢোকে তখন সে সঠিক কথা বলার মতো তার কাছে পরিবেশ থাকে না। তখন সে দল মাযহাব যেইটা মানে সে অনুযায়ী তাকে বলা লাগে, সে অনুযায়ী তাকে দলিল আদিল্লা পেশ করা লাগে। মর্মে আমি আপনার কাছের মানুষ হিসাবে বলতে চাই যে আমার জীবনে আমি কোনোদিন 1 মিনিটের জন্য কোনো দল সংগঠন করিনি, আর করব এমন কোনো হিসাবও রাখি না। ছেলেদেরকে দল সংগঠন করার জন্য উৎসাহিত করিনি, বরং না করেছি। কোনো দল সংগঠনের ভিতরে গেলে মানুষকে তুমি সঠিক কথা বলতে পারবে না, ওর নীতিমালা অনুযায়ী বলতে হবে। যখন আল্লাহর নবী বললেন যে ইহুদি খ্রিস্টান 72 ভাগে বিভক্ত হয়েছে, আমার উম্মত 73 ভাগে বিভক্ত হবে, সবাই জাহান্নামে যাবে, তবে একটি দল। এই কথা বলার পরে যখন তিনি বললেন তারা কারা, তখন তিনি আর দলের কথা বললেন না। তখন তিনি বললেন, আমি আর আমার সাহাবীগণ যে নীতির উপরে আছে, বললেন যে 73 ভাগে বিভক্ত হবে, 72ই জাহান্নামে যাবে, একটি জান্নাতে যাবে। যখন বলা হলো তারা কারা, তখন তিনি আর দলের কথা বললেন না। তখন তিনি বললেন যে আমি এবং আমার সাহাবীগণ যে নীতির উপরে আছে, এই নীতির উপরে যারা থাকবে তারাই জান্নাত পাবে।
সম্মানিত দিনী ভাই বোন, আমি চাঁপাইনবাবগঞ্জ জেলার কোনো জায়গায় আসলে সব দলের মানুষ, সব সংগঠনের মানুষ আসবেন, এটা আমি আশাবাদী। আপনি তো আসবেনই, একজন হিন্দুও আসবে চাঁপাইনবাবগঞ্জ বাড়ি হিসেবে, এইটা আমি আশাবাদী। অন্য জেলায় গেলে বহু হিন্দু মানুষ আসে, তাদেরকে বসতে দিতে হয়, তারা দীর্ঘ সময় ধরে কথা শোনে। আবার ময়মনসিংহ, কিশোরগঞ্জে একজন হিন্দু এই প্রোগ্রামের ভালো সহযোগিতা করে, সাথেও থাকে। মর্মে আমি আপনার কিছু না কিছু উপকার করব ইনশাআল্লাহ। আজকেও আপনার আমি কিছু উপকার করব বলে দৃঢ় প্রতিজ্ঞ ইনশাআল্লাহ। মর্মে আপনারা যে যেখানে আছেন, আপনাদের কথাবার্তা বন্ধ করে, লেনদেন ক্রয় বিক্রয় বন্ধ করে, মহিলা পুরুষ সবাই ভদ্রতা বজায় রেখে চুপচাপ আলোচনা শোনার চেষ্টা করুন। আল্লাহ আপনাদের কবুল করুক, আল্লাহুম্মা আমিন। ছেলেরা শোনো, আশেপাশে কোনো মানুষ মোটর সাইকেল নিয়ে চলাচল করতে পাবে না, কেউ গাড়ি স্টার্ট দিতে পাবে না, জায়গা বসার থাকলে কেউ দাঁড়িয়ে থাকতে পাবে না। তোমরা অবস্থা খুব সুন্দরভাবে লক্ষ্য করো, এমনভাবে শক্তভাবে অবস্থা লক্ষ্য করবে যাতে করে কেউ দুইজন দাঁড়িয়ে গল্প করছে এমনটা যেন না হয়, তাহলে এটা হবে তোমাদের অযোগ্যতার প্রমাণ, যেটা আমি চাইনি। সম্মানিত দিনী ভাই বোন, আপনাদের মনে রাখা ভালো হবে, বিচারের মাঠে হিন্দুদের পাপ নেকি ওজন হবে না। কেন? তাদের নেকি নেই। বিচারের মাঠে ইহুদিদের পাপ নেকি ওজন হবে না। কেন? তাদের নেকি নেই। ওজন হওয়ার জন্য পাপও লাগবে, নেকিও লাগবে। খ্রিস্টানদের পাপ নেকি ওজন হবে না। কেন? তাদের নেকি নেই। কাদিয়ানি, শিয়া, মুরজিয়া, জাহামিয়া, কারামিয়া দলের কারণে যাদের আকীদা নষ্ট হয়েছে, তাদের পাপ নেকি ওজন হবে না। কেন? তাদের নেকি নেই। মহান আল্লাহ বলেন, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি শাতির রাদিয়া। বিচারের মাঠে যার নেকির পাল্লা ভারী হবে, তার থাকার জায়গা অতীব সুখ স্বাচ্ছন্দ্যময় জান্নাত হবে। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। আর যার নেকির পাল্লা হালকা হবে, তার থাকার জায়গা অতীব গভীর গহ্বর হাবিয়া নামক জাহান্নাম হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কি বলতে পারেন অমাদরাকা মাহিয়া, অতীব গভীর গহ্বর হাবিয়া নামক জাহান্নামটি কি? আপনার কি তার পরিচয় জানা আছে? আমি বলি, নারুন হামিয়া, তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন। জাহান্নামের বিস্তারিত বিবরণে বলা হয়েছে, জাহান্নাম বলতে একটা আগুনের টুকরা, অন্য কিছু নাই। কাল্লা লা ইউমবাদান্না ফিল হুতামা আমাদরাকা মাল হুতামা। অবশ্যই তাকে চূর্ণ বিচূর্ণকারী হোতামা নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কি বলতে পারেন চূর্ণ বিচূর্ণকারী হোতামা নামক জাহান্নামটি কি? আমি বলি, নারুল্লাহিল মুকাদা, তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন। এইটা আল্লাহ নিজেই পরিচয় দেন জাহান্নামের। জাহান্নামের আলোচনার দিন বিস্তারিত হবে। আজকের জন্য অত্র আয়াত থেকে এইটুকু বুঝাতে চেয়েছি যে মানুষের পাপ নেকি ওজন হবে। তো যাদের নেকি নেই, যেমন হিন্দু, যেমন ইহুদি, যেমন খ্রিস্টান, তার আকীদা নষ্ট হওয়ার কারণে যাদের নেকি মার খেয়ে গেছে, তাদের অবস্থা কি হবে? তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম। তাদের মুখের সামনের দিক এবং পা ধরে জাহান্নামে নিক্ষেপ করা হবে, এই কথা আল্লাহ তাআলা বলেন। যেহেতু তাদের পাপ নেকি ওজন হবে না, বলছিলাম ইবাদতের জগতে সবচেয়ে ভারী নেকি হলো ভালো চাল চলন, সদাচরণের নেকি। আমরা এই কথাটা আগে একটা হাদিস দিয়ে বুঝাই আপনাদের, তারপরে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না আসকালা শাইইন ইদাউ ফি মিজানিল মুমিনি ইয়াউমাল কিয়ামা খুলুকুন হাসান।
আল্লাহর নবী বলেন, বিচারের মাঠে মোমেন পুরুষ নারীর নেকির পাল্লায় সবচেয়ে যেটা ভারী নেকি রাখা হবে সেটা হলো ভালো চাল চলনের নেকি। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আবার মনে রাখেন, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে বিচারের মাঠে মোমেন পুরুষ নারীর নেকির পাল্লায় সবচেয়ে যেটা ভারী নেকি হবে সেটা হলো ভালো চাল চলনের নেকি। উল্লেখ্য যে ইবাদতের জগতে সবচেয়ে ব্যতিক্রম ভিন্ন ধরনের ইবাদত হলো সলাত। সলাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। সলাত আছে তো সব ইবাদত আছে, সলাত নেই তো কোনো ইবাদত নেই, সব কাটা গেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, as-salatu salasatu aflasin, সালাত তিন ভাগে বিভক্ত। আর তাহুরু সলুসুন, ওযু হলো তিন ভাগের এক ভাগ। আর রুকু সলুসুন, রুকু হলো তিন ভাগের এক ভাগ। আর সুজুদ সলুসুন, সিজদা হলো তিন ভাগের এক ভাগ। হবে না তাহা বিহাক্কিহা, যে ব্যক্তি ঠিক ঠিক রুকু সিজদা করবে, ওযু করবে, কবিলাত সলাতহু, তার সলাত কবুল করা হবে। কবিলা সায়ের আমালিহি, সব ইবাদত কবুল করা হবে। ওয়াইন রুদ্দাত আলাইহি সলাতহু, আর যদি সলাত তার উপরে প্রত্যাখ্যান করা হয়, সলাত যদি কবুল না হয়, তাহলে রুদ্দা আলাইহি সায়ের আমালিহি, তার জীবনের সব আমল বাতিল বলে গণ্য হবে। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। বলছিলাম, ইবাদতের জগতে সবচেয়ে ভিন্ন ধরনের ইবাদত হলো সালাত। আর একটা কথা বলিনি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা বললেন, আলা আদুল্লুকুম মাইহুল্লাহ বিল খাতা ইয়ারফাউ বিহি দারাজাত, আমি কি তোমাদের এমন একটা নেকির কথা বলে দেব না, আমলের কথা বলে দিব না, যাতে পাপ মিটে যায়, মান বেড়ে যায়। সঙ্গী সাথী, আমি কি তোমাদের এমন একটা আমলের কথা বলে দিব না যাতে পাপ মিটে যায়, মান বেড়ে যায়? তো সাহাবীগণ বললেন, বলো হ্যাঁ, ভালো কথা তো বলেন। এটাই তো জানতে চাই যে কিসে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। তখন আল্লাহ রাসূল বললেন, মনে রেখো, এক ইসবাগুল ওযু আলাল মাকারে, কষ্টের সময় ভালো করে ওযু করলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। দুই, কাসরাতুল খাতা ইলাল মাসাজিদ, পায়ে হেঁটে মসজিদে গেলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। বেশি হেঁটে গেলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। ইন্তেজারুস সালাত বাদা সালাত, এক সালাতের পরে আরেক সালাতের অপেক্ষা করলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। এক, ভালো করে ওযু করলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। দুই, পায়ে হেঁটে মসজিদে গেলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। তিন, সালাতের পরে সালাতের অপেক্ষা করলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা বললেন, আল্লাহ তাআলা বলেন, মানে হাদিসে কুদসি, আল্লাহ তাআলা বলেন, মুহাম্মদ হাল তাদরি ফিমা ইয়াখতাসিমুল মালাউল আলা, মুহাম্মদ আপনি কি বলতে পারেন উপরে কি নিয়ে হইচই হচ্ছে? তো আমাদের নবী বললেন, না, হ্যাঁ পারি, উপরে কি নিয়ে হইচই হচ্ছে তা আমি বলতে পারি। ফিল কাফারা, মানুষের পাপ কিভাবে মিটে যাবে, মান বেড়ে যাবে, এই নিয়ে উপরে কথা হচ্ছে। একটু জিবরাইল আলাইহিস সালাম আমাদের নবীকে মুহাম্মদ বলে ডাকতেন, আল্লাহ তাআলা আমাদের নবীকে মুহাম্মদ বলে ডাকতেন। সাহাবীগণ আমাদের নবীকে ডাকতেন এইভাবে, আল্লাহ রাসূল এইটা করব, আল্লাহ রাসূল এইটা বলেছেন, আল্লাহ রাসূল এটা দিয়েছেন, আল্লাহ রাসূল এটা করেছেন। সাহাবীগণ বলতেন আল্লাহ রাসূল বলেছেন, জিবরাইল বলতেন মুহাম্মদ বলেছেন, আল্লাহ বলতেন মুহাম্মদ করেছে, মুহাম্মদকে বললাম। ভারত, বাংলাদেশ, পাকিস্তানের আলেম ওলামা জনগণ বলে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, নাম উল্টিয়ে দিয়েছে। চাঁপাইনবাবগঞ্জের মানুষ বেশি আহলে হাদিস হলে কি হবে? আমি আপনি ভুল বুঝেছি, আপনি মনে কিছু নিয়েন না। আমি আপনার বাড়ির মানুষ, আমার তদন্ত অনুযায়ী
যারা বাংলা ভাষায় বক্তব্য দিচ্ছে তার শতকরা 95 জন বক্তা মিথ্যু। যারা তাফসির করছে তার শতকরা 98 জন মুফাসসির মিথ্যু। আমি কথায় কথায় তার মিথ্যা প্রমাণ করতে পারি। আপনি আমাকে দুর্বল দৃষ্টিতে দেখবেন না, আমি আপনার খুব কাছের মানুষ, আপনাকে আমি অনেক ভালোবাসি। আপনি দিনের ব্যাপারে কেন এমন করেন তা আমি বলতে পারছি না। আল্লাহর নবী বললেন, পৃথিবীর মানুষ বাল্লিগু আন্নী ওয়ালা আয়া, আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো। ওয়াহাদ্দিসুন বানি ইসরাঈল ওয়ালা হারাজ, বানি ইসরাঈলের কাহিনী বলো, কোনো দোষ নেই। পৃথিবীর মানুষ শুনে রেখো, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার। কেউ যদি কোনো কথা আমার নামে বলে, সেই কথা যদি আমার না হয়, কেউ যদি কোনো কথা আমার নামে বলে, সেই কথা যদি আমার না হয়, তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। পাগড়ি যত বড়ই হোক, জুব্বা যত বড়ই হোক, বাঁচার কোনো পথ নেই। মুখ দিয়ে তিনি যেটা বের করেছেন সেটা যদি রাসূলের না হয়, তাহলে তাকে জাহান্নাম যেতেই হবে। সে যত বড়ই হুজুর হোক না কেন, যত বড়ই বুজুর্গানে দিন হোক না কেন। হাদিস বুখারী মুসলিম। পৃথিবীর মানুষ, আমার একটা কথা জানা থাকলে অন্যকে বলো। পৃথিবীর মানুষ, বানি ইসরাঈলের কাহিনী বলো, কোনো দোষ নেই। পৃথিবীর মানুষ, কেউ যদি কোনো কথা আমার নামে বলে, সেই কথা যদি আমার না হয়, তাহলে তার থাকার জায়গায় জাহান্নাম। পাগড়ি যত বড়ই হোক, ধর্মের কথা বলা নিষেধ আছে। মুখ দিয়ে বের করলে আগে প্রমাণ হতে হবে সেটা ঠিক কি বেঠিক। সম্মানিত দিনী ভাই বোন, মুরশেদুল মুমিন বইয়ে একটা হেডলাইন আছে, অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ। যে দেখে সেই পড়ে, যে দেখে সেই পড়ে। আমিও পড়লাম, কি লেখা আছে তো দেখি। লেখা আছে, সফরের পূর্বে স্ত্রী মিলন হলে ছেলে ভ্যাংচা হয়, ভরা পেটে স্ত্রী মিলন হলে ছেলে টেরা হয়, চন্দ্র সূর্য গ্রহণের সময় স্ত্রী মিলন হলে ছেলে কানা হয়। আল্লাহে, আল্লাহর কসম, হেডলাইনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত একটা কথা সত্য নয়, সবই মিথ্যা। বরং মিথ্যা নয়, সরাসরি কোরআন মাজিদের বিপরীত। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন, নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম। পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী, তোমাদের জমি। পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী, তোমাদের ক্ষেত। পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী, তোমাদের জমি। তোমাদের স্ত্রী, তোমাদের ক্ষেত। তোমরা তোমাদের জমিতে খেতে আসো তোমাদের ইচ্ছা মতো, সকালেই কি, বিকেলেই কি, দুপুরেই কি, ভরা পেটেই কি, সফরের পূর্বেই কি, চন্দ্রগ্রহণ লাগলেই কি আর না লাগলেই কি। এই বক্তব্য আর এই কলম পুঁথির গানের মতো। আমাদের দেশে বর্ষার সময়তে ওই যে ভাদই ধান মারার পরে পালা, খড় পালা দিয়ে যে বসে থাকে, তো পুঁথির বই পড়ে। পুঁথির বই কি পড়ে? 6 মাসের রাস্তা মর্দ 6 দিনে গেল, ঘোড়ায় চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল। এইটার ওইটা একই, মনে কিছু নিয়েন না, কষ্ট নেওয়ার কিছু নেই। 6 মাসের রাস্তা মর্দ 6 দিনে গেল, ঘোড়ায় চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল। ফাতেমা কান্দিয়া কয়, আজ বুঝি হুসাইন কারবালাতে শহীদ হয়। ফাতেমা কান্দিয়া কয়, আজ বুঝি হুসাইন কারবালাতে শহীদ হয়। যেদিন হুসাইন ইরাকের মাটিতে কারবালার মাঠে শহীদ হন, তার 49 বছর আগে ফাতেমা মারা গেছে। উনি কি দিয়ে এই কথা বলতে পারেন? আমাদের দেবীনগরের এক ভাই সুলতানগঞ্জে এক মুফাসসির এসে বক্তব্য দিয়েছেন। এখন বাড়ি গিয়ে আমার সাথে দেখা, তো বলছে যে তাফসীর করলো, সে তাফসীর তোরা জানিস না। কি করলো? তোরা ওই তাফসীরই জানিস না। আচ্ছা ভাই, বুঝলাম আমরা জানি না, তো একটু বলেন কি করলো। আরে তোরা তো ওই তাফসীরই জানিস না, বলবো কি? আর জানলাম না, কিছু তো বলেন। তখন বলছেন, তাফসীর করলো মানে কি, জীবনে কোনোদিন শুনিনি। ঘুম থেকে উঠে আদম আলাইহিস সালাম দেখেন পাশে একজন সুন্দরী মহিলা হাওয়া। উনি হাত বাড়াতে গেলেন, তখন ফেরেশতা বলছেন থামেন। তো আদম আলাইহিস সালাম বলছেন কেন?
ফেরেশতা বলছেন মোহর দিতে হবে। তো এখন আদম আলাইহিস সালাম বলছেন মোহর আবার কি? তখন ফেরেশতা বলছেন যে মুহাম্মাদের নামে 1000 বার দুরূদ পড়ে দিতে হবে। আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, এমন মুফাসসিরকে এমনি মানুষ অপবাদ কারো প্রতি লাগালে 80 লাঠি, এমন মুফাসসিরকে 80 160 লাঠি পিটাতে হবে। কিয়ামত পর্যন্ত সময় থাকলে এই তাফসীর মিথ্যা। অবাক হবেন আপনি, সূরা বাকারা প্রথমে আল্লাহ বলছেন আদমকে আমি সব কিছু শিখিয়ে দিয়েছি। এমন কোনো কিছু পৃথিবীতে ছিল না যেটা আমি আদমকে শিখিয়ে দিইনি। পৃথিবীর ইতিহাসে আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত আদম আলাইহিস সালামের মতো শিক্ষিত মানুষ কেউ আসেনি, আসবেনও না। তিনি সব জানতেন। এত বড় জানতা যাকে আল্লাহ সবকিছু শিখিয়ে দিলেন, তিনি বউটা কিভাবে হালাল করতে হবে সেটাই জানলেন না। না জেনেই তিনি হাত বাড়িয়ে দিলেন। ধর্ম পাগল হয়ে গেছে। ধর্ম রাজশাহী चांपानेर हवाई लड्डू, दोनों हाथ में लड्डू है, जो चाहे उसको खा ले, जो चाहे उसको छोड़ दे, बोल ही सब। উনি মিথ্যা কথা বলেছেন। কিছুক্ষণ আগে একটা জানাজা হচ্ছিল, শত হাজারো মহিলা বাইরে। তার মানে লোকটা মরার পরে ওই মহিলারা ওখানে দোয়া করতে গেছে, কোরআন পড়তে গেছে। অবাক কথা, গোসল দেওয়ার সময়তে বলছে পেট চেপে পেশাব পায়খানা বের করতে হবে বুবু। বুবুর কথা নাকি বুখারীতে আছে। বুবু গোসল দেওয়ার পূর্বে নখ কাটতে হবে। বুবু গোসল দেওয়ার পরে গোপ কাটতে হবে। বুবু গোসল দেওয়ার পূর্বে লজ্জাস্থান পরিষ্কার করতে হবে। শ্বাস বন্ধ হয়ে গেছে, সব কাজ বন্ধ। বুবু যা বলেছে সবই মিথ্যা। বুবুকে তওবা করে কথা থেকে, দল থেকে, কথা থেকে ফিরে আসতে হবে। বুবুর হিসাব থাকা দরকার। একজন মানুষের কথা দিয়ে ধর্ম চলে, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পৃথিবীর কোনো মানুষের 5 পয়সা দাম নেই, সে যেই হোক না কেন। স্বয়ং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি কোনো কথা বলেন, সেই কথা যদি রাসূলের না হয় তাহলে তা বাতিল বলে গণ্য হবে। আপনার হুজুর তো বহু দূরের কথা। বলছিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে পারেন ওপরে কি নিয়ে হইচই হচ্ছে? হ্যাঁ বলতে পারি। মানুষের পাপ কিভাবে মিটে যাবে সেই নিয়ে হইচই হচ্ছে। মানুষের পাপ মিটে যাবে এক, ইসবাগুল ওযু, ভালো করে ওযু করলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। 2, মাশাআল আকদামিল জামাত, পায়ে হেঁটে জামাত ধরলে মসজিদে গেলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। 3, আল মাকসু ফিল মাসাজিদ বাদা সালাওয়াত, সালাতের পরে মসজিদে বসে তাসবিহ তাহলিল জিকির আজকার করলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। 1, সুন্দর করে ওযু করলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। 2, পায়ে হেঁটে মসজিদে গেলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। 3, সালাতের পরে মসজিদে বসে তাসবিহ তাহলিল জিকির আজকার করলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। এরপর আল্লাহ রাসূল বলছেন মান ফালা আসাবে খাইরিন ও মাতাবে খাইরিন, এমনটা যে করলো তার মরে যাওয়া ভালো, তার বেঁচে থাকা ভালো। এমনটা যে করলো তার মরে যাওয়া ভালো, তার বেঁচে থাকা ভালো। এমনটা যে করলো তার মরে যাওয়া ভালো, তার বেঁচে থাকা ভালো। এরপর আল্লাহ রাসূল বলছেন ওয়া কানা মিন খাতিতিহি কায়ামিন ওয়ালাদাত উম্মুহু, এরপরে লোকটা হয়ে গেল সেই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে। লোকটা নিষ্পাপ হয়ে গেল। এরপরে লোকটি হয়ে গেল সেই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে গেল। সুন্দর করে ওযু করলে মানুষ নিষ্পাপ হয়, পায়ে হেঁটে মসজিদে গেলে মানুষ নিষ্পাপ হয়, সালাতের পরে মসজিদে বসে তাসবিহ তাহলিল জিকির আজকার করলে মানুষ নিষ্পাপ হয়। বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন 1, সুন্দর করে ওযু করলো। 2, সুন্দর করে রুকু করলো। 3, সুন্দর করে ওযু করলো, তাহলে তার সালাত কবুল করা হবে। যদি ঠিক মতো না করে সালাত তার বাতিল হবে, সব ইবাদত বাতিল হবে। সালাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। পৃথিবীর ব্যতিক্রম ইবাদত কোন প্রকার আপোষ বুঝে না। সব ইবাদতেরই আপোষ আছে। সব ইবাদতের আপোষ আছে মানে, জি আপনি এবছর হজ করতে চাইলেন, করলেন না, পরের বছর করেন, এই যে আপোষ।
সব ইবাদতের আপোষ আছে। এই যে রমজান, অসুস্থ, ঠিক আছে পরে করেন, এই যে আপোষ আছে। যাকাত 1 মাস পরে দেন, 1 মাস আগে দিয়ে দেন, এই যে আপোষ আছে। সালাত এমন একটা ইবাদত, তার কোনো আপোষ নেই। ওযু করে সালাত আদায় করতে হয়, পানি নেই, তেমন করে করেন। মাটিও নাই, পানিও নেই, এমনিতেই করেন। কেবলার দিকে মুখ করে সালাত আদায় করতে হয়, কেবলা বোঝা যায় না, এমনিতেই পড়েন। দাঁড়িয়ে থেকে সালাত আদায় করতে হয়, দাঁড়িয়ে থাকা যায় না, বসে থেকে পড়েন। বসে থাকা যায় না, শুয়ে থেকে পড়েন। পরিষ্কার কাপড় পরে সালাত আদায় করতে হয়, পরিষ্কার নেই। যেই কাপড়ে পেশাব পায়খানা লেগে আছে, হাইজে রক্ত লেগে আছে, সেই কাপড়েই পরেন। পরিষ্কার ও অপরিষ্কার কোনো কাপড়ই নেই, উলঙ্গ অবস্থায় আছেন, এই সময়তেই সালাত আদায় করতে হবে, করতেই হবে। গাড়িতে উঠে আছেন, ঠেলে ঠেল মানে না, শিকল ধরে দাঁড়িয়ে আছেন, সময় পার হয়ে যাচ্ছে, এই অবস্থাতেই সালাত আদায় করতে হবে, করতেই হবে। পৃথিবীর ব্যতিক্রম ইবাদত সালাত। এরপরে মূল কথায় ফিরে যাই, সালাত ভিন্ন ধরনের ইবাদত, এই কথাই ঠিক। এরপরেও সালাতের নেকি বিচারের মাঠে আপনার নেকির পাল্লায় যত ভারী, ভালো চাল চলনের নেকি তার চেয়ে হাজারো গুণ বেশি ভারী। কি দিয়ে বুঝাই আপনাকে আমি ভালো চাল চলন কাকে বলে? জি, সবাই বুঝি ভালো চাল চলন কাকে বলে। ছেলেটা খুব ভালো, সবাই বলে ভালো, তার কথাবার্তা খুব ভালো, এই যে ভালো চাল চলন। মানুষে বলে ছেলেটা খুব খারাপ, দুনিয়ার শয়তান, মুখখান খুব খারাপ, ওর সাথে কথা বলতে মন চায় না, এই যে মানুষ বুঝে চাল চলন খারাপ। বাস্তব দেখবেন, এখানে একটা অটো দাঁড়িয়েছিল, আপনি বসে আছেন, আমি উঠেছি, উঠে আমি বসিনি, ছেলেটা টান দিয়েছে, তা আমি আপনার মুখের উপরে গিয়ে পড়ে গেছি। তখন আপনি বলছেন বসেন বসেন, সমস্যা নেই, বসেন বসেন বসেন, এটা হলো একটা। বা আপনি বলছেন চোখ নাই, কপালে চোখ নাই, হিসাব করে উঠতে পারেন না, হিসাব করে উঠতে পারেন না, এটা একটা। বলেন কোনটা ভালো? আগেরটা। তাহলে সবাই বুঝে ভালো চাল চলন কাকে বলে। আলোচনার সূচনাতে বলি, 1 মিনিট দলীয় দাপট দেখিয়ে, ক্ষমতা দেখে বেঁচে থাকার চেষ্টা করিয়েন না। 1 মিনিট মানুষকে জেল হাজতে দিয়ে ক্ষমতা দেখিয়ে বেঁচে থাকার চেষ্টা করিয়েন না। ভুল হিসাব। দলীয় দাপটে মানুষকে জেল হাজত দেওয়ার চেষ্টা করিয়েন না, মানুষকে অপমান করার চেষ্টা করিয়েন না। 1500 বছর পরেও ফেরাউন ডুবে গেছে, আর আপনাদের নেত্রীর বয়স ছিল মাত্র 45 মিনিট। আমি চাঁপাইনবাবগঞ্জে কেন বক্তব্য দিতে আসতে পারি না তা আমার জানা নাই, তবে আপনার দাপট ধ্বংস হবেই, এটা আপনি মনে রাখবেন। আর আপনাকে আরো বললাম, আমি আপনার বাড়ির মানুষ, এখন পর্যন্ত যেটুকু বললাম 2-1টা কথা, এইটুকু 50 বছর চ্যালেঞ্জ থাকলো তোমার চাঁপাইনবাবগঞ্জে যারা তাফসির করেছে তার সাথে মিলাতে হবে। এইটুকু যেটুকু বলেছি, বাকি আমার বলতেই আছে। ক্ষমতা দেখাবেন না, 1 মিনিট বেঁচে থেকে লাভ নেই। ক্ষমতা দেখিয়ে দলীয় দাপটে মানুষকে অপমান করে কোনো লাভ নেই। প্রতিবাদই নেই, প্রতিবাদ নেই, প্রতিশোধ নেই, প্রতিশোধই নিব না, সব ছাড়, জীবনটা ছাড় দিয়ে চলবে, বাস। প্রতিশোধ নেই, প্রতিবাদ নেই, প্রতিশোধ নেই। ভাই ভাই গন্ডগোল হয়েছে, আমার চোখের দেখা 2 ভাই গন্ডগোল করছে আমাদের গ্রামে, জমি জায়গা ভাগ করে নিচ্ছে, ভাগ করতে গিয়ে ঢেঁকিটা কেটে ভাগ করে নিল। আর দোকানে বসে আড্ডা পিটছে, আর বলছে থাম না, আমার ভাগটুকু তোকে দিব, শান্তি মতো বসবাস করতে, এমন মানুষের কাছে বিক্রি করব সেই জন্য তোকে গুতাতে পারে। এটা চরিত্র। তাহাজ্জুদ পড়ে কি হবে? এটা আচরণ। তাহাজ্জুদ পড়ে কি হবে? আজকে আচরণ পরিবর্তন করতে হবে, আজকেই। যারা সামনে আছেন তাদেরকে বলছি, জীবনে কোনোদিন প্রতিশোধ নেবেন না, নেওয়া লাগবে না। আমি তো চেষ্টা করি, আমার জীবনে 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কারো পাতা পড়ি না। কে আমাকে গালি দিল, কে বদনাম করলো, ওটা আমি মুখেই নি না। কেউ যদি খুব গালি দেয় মোবাইলে, একবারে মা বোন থেকে শুরু করে
তখন যখন বন্ধ করে দেয় তখন আবার আমি রিং দিয়ে বলি, ভাইজান আর কি কোনো গালি ছিল? হয়তো বা আপনার টাকা শেষ হয়ে গেছে, যদি থাকে গালি দিয়ে নেন। কই আমিও তো মানুষ। কই কয়েকদিন আগে আব্দুল্লাহকে নিয়ে কথা বলছে বেশ কিছু লোক, আলেম ওলামা। তো আব্দুল্লাহ ওর আম্মাকে বলছে, আম্মু কি করা যায়, আমরা কি কিছু বলবো? তখন আর আম্মা বলছে, মুখের উপর আঙ্গুল রেখে বলছে, সাবধান, মুখ খুলবো না কারো ব্যাপারে। তোমাকে আমি এই জন্য মানুষ করিনি যে তুমি পিছন দিকে দেখবা। জীবনে কোনোদিন পিছন দিকে দেখতে পাবা না, পিছন দিকে দেখাই নিষেধ। ওর মা বলছে আব্দুল্লাহকে যে পিছন দিকে দেখাই নিষেধ। আপনার চরিত্র এত খারাপ যে এখনই আপনি দিয়ারের মানুষ ধানের জমিতে মেপে আল দিচ্ছেন, ফাঁড়ি দিচ্ছেন ধান, তো মধ্যে একটা ধানের থোপ পড়ে গেছে, সেটা আপনি আপনার দিকে নিয়ে নেবেন। বুঝেননি কথা মনে হয়? ফাঁড়ি দিচ্ছেন ধানের মধ্যে, তো মধ্যে একটা থোপ পড়েছে, ওটা আপনি আপনার দিকে নেবেন। খুব ভালো করে জানি চাঁপাইনবাবগঞ্জের মানুষ আমি। ভাই ভাই গন্ডগোলের বলছে, গলিতে কাঁটা দিয়ে ঘেরে দেয়, ও যেন এদিক দিয়ে পার হতে না পারে। এটা চাল চলন। মাস মাস বছর বছরে এক যার যার সাথে কথা বলে না, আজকেই কথা বলতে হবে। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনি ছোট যা, আপনার বড় জায়ের মুখের কারণেই ঝগড়া বেঁধেছে বাড়িতে। আপনি বড় জায়ের হাত ধরে ক্ষমা নেবেন, আজকেই নিতে হবে, আজকেই। আল্লাহ নবী বলছেন এখনই নিতে হবে। হাদিস বুখারী মুসলিম। ক্ষমতা দেখিয়ে, দলীয় দাপট দেখিয়ে, ঝগড়া বিবাদ করে, কথাবার্তা বন্ধ করে একদিন কাটাবেন না, একদিন। ভুল হিসাব। সদাচরণ কাকে বলে একটু দেখাই। এক খেলে চেয়ে থাকবেন 19-20 হয় না যেন। সদাচরণ। মহান আল্লাহ বলেন, ইদফা বিল্লাতি হে আহসান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যখন মানুষের সাথে কথা বলবেন, মানুষ যা বলেছে আপনারটা তার চেয়ে সুন্দর, উত্তম, ভালো হতে হবে, ভালো বলবেন। তার মানে সারা পৃথিবীর মানুষ ঝগড়া লাগলে, গন্ডগোল লাগলে, দলীয় ব্যাপারে 19-20 হলে আপনি যা বলবেন, প্রতিপক্ষ যা বলেছেন, আপনারটা তার চেয়ে ভালো হতে হবে, হতেই হবে। তাহাজ্জুদ পড়ে লাভ নেই। লাভ নেই মানে ফলাফল জাহান্নাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, ইন্না ফুলানাতান তুযকারু মিন কাসরাতি সালাতিহা ওয়া সিয়ামিহা সাদাকাতিহা গায়রান্নাহা তুযজিরানহা বিলিসানিহা। আল্লাহর নবী, অমুক মহিলা বেশি বেশি সালাত আদায় করে, অমুক মহিলা বেশি বেশি সিয়াম পালন করে, অমুক মহিলা বেশি বেশি দান খয়রাত করে, তবে মানুষকে মুখ দিয়ে কষ্ট দেয়। আল্লাহ রাসূল বলছেন, হে ফিন্নার, ও জাহান্নামে যাবে। তাহলে ও জাহান্নামে যাবে। ক্ষমতা দেখিয়ে, দাপট দেখিয়ে একদিন বাঁচতে চাইবেন না। দলীয় দাপট, দলীয় দাপটই নাই, ওটাকে কবর দিয়ে দিয়েছি। 4টা কাজ করবেন জীবনে: 1 5 ওয়াক্ত সালাত, 2 হালাল রুজি, 3 কোরআন তেলাওয়াত। বেশি না পারলে 24 ঘন্টায় একবার সূরা ইখলাস 3 বার পড়ে বলবেন, আল্লাহ এই যে কোরআন মাজিদ পড়লাম, একবার 10 পারা, একবার 10 পারা, একবার 10 পারা, এই যে একবার কোরআন মাজিদ পড়লাম। সূরা ইখলাস একবার সমান কত পারা? 10 পারা। আর একবার সমান 10 পারা, আর একবার সমান 30 পারা। তাহলে যদি আমি সূরা ইখলাস 3 বার পড়ি, তাহলে 30 পারা নেকি লুটে নেন। দোকানে বসে আড্ডা পিটছেন, আড্ডা পিটা চিরদিনের জন্য হারাম। 1 5 ওয়াক্ত সালাত, 2 হালাল রুজি, 3 কোরআন তেলাওয়াত, 4 দোকানে বসে আড্ডা পিটা হারাম, চিরদিনের জন্য হারাম। আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করেন, এশার সালাত আদায় করে এসে মাথায় টুপিটাই আছে, দোকানের সামনে যে বসে গেলেন, তো ল্যাংটা মেয়ে নাচছে আর আপনি সেদিকে চোখ করে আছেন, তখন আপনি ভালো মানুষ? ছি 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 ছি। বুঝেও বুঝে না, বড় অন্তর আছে, বুঝে না।
দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শুনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলায়েকা কাল আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শৃগালের মতো, বালহুম আযাল, বরং তার চেয়ে খারাপ। যারা দোকানে বসে আড্ডা পিটে গল্প করে, মানুষের বদনাম করে, ল্যাংটা মেয়ে দেখে চক্ষু ঠান্ডা করে, কলিজা ঠান্ডা করে, এরা ইতর শ্রেণীর মানুষ, এরা পশু প্রাণীর মতো, এরা গরু ছাগলের মতো। আল্লাহ বলছেন তার চেয়ে খারাপ। আমি যদি এদের পশু প্রাণী প্রমাণ করতে না পারি, জাতির সামনে বক্তব্য দেবো না। পশু প্রাণীর মতো, কুকুর শৃগাল গরু ছাগলের মতো যদি প্রমাণ করতে না পারি, জাতির সামনে বক্তব্য দিব না। 90 সাল থেকে বলছি, হঠাৎ করে বলিনি, ধপ করে এখানে এসে পড়িনি। 90 সাল থেকে মাঠে আছি, কথা ফেরত নেওয়া লাগে না। আমি বলিনি এ কথা, এ কথা আল্লাহ বলছেন। বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, বোঝা দরকার। দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, দেখা দরকার। শুনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলায়েকা কাল আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শৃগালের মতো, বালহুম আযাল, বরং তার চেয়ে খারাপ। আপনি অবাক হবেন, দোকানে বসে আড্ডা পিটে বাড়িতে এসেছে, বাড়িতে টাকা পয়সা ভালো, চাঁপাইনবাবগঞ্জ বাড়ি, এখন তো অনেক টাকা, আমবাগানে আরো কত কি, তো বড় টিভি, ল্যাংটা মেয়ে নাচছে, ছেলে আছে, মেয়ে আছে, জামাই আছে, বেটি আছে, ও আছে, ওর বউ আছে, সবাই মিলে দেখছে ল্যাংটা মেয়ে। বলেন তো এ মানুষ না পশু? কেমনে সাজে, কেমনে বলে যে আমি শিক্ষিত মানুষ? এটা হয় কেমনে, কি করে হতে পারে? চিরদিনের জন্য দোকানে বসে আড্ডা পিটা হারাম। দোকানে বসবেন না, এভাবে যাবেন, আসসালামু আলাইকুম, এই ছেলে আহমদ, লবণ আছে? জি আছে। 1 কেজি লবণ দাও। মরিচ আছে? জি আছে। 200 মরিচ দাও। এনো টাকা, কথা শেষ, আসসালামু আলাইকুম। এর চেয়ে বেশি বসবেন না ওখানে। আল্লাহ রাসূল বলছেন, পৃথিবীর মানুষ জাহান্নাম থেকে বাঁচার 3টে পথ। 1, আলজাম লিসানাক, মুখখান বন্ধ রেখো, জান্নাত পেয়ে যাবা, জাহান্নাম থেকে বেঁচে যাবা। 2, ওয়ালিয়াসা বাইতুক, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাবা না, বাস জান্নাত পেয়ে যাবা, জাহান্নাম থেকে বেঁচে যাবা। 3, পাপের জন্য কাঁদো, পাপের জন্য কাঁদতে হয়, পাপের জন্য কাঁদো, জাহান্নাম থেকে বেঁচে যাবা, জান্নাত পেয়ে যাবা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গাভীর বাঁট থেকে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না যেমন, আল্লাহর ভয়ে কাঁদে যে সে জাহান্নামে যাবে না তেমন। গাভীর বাঁট থেকে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না যেমন, এইটা যেমন অসম্ভব, আল্লাহর ভয়ে কাঁদে যে সে জাহান্নামে যাবে না, তার জাহান্নামে যাওয়া তেমনি অসম্ভব। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। আপনার ছেলে বা আপনি রাত 2টায় টিভিটা বন্ধ করেছেন ল্যাংটা মেয়ে দেখে, আপনি কি রাত 3টায় উঠতে পারবেন? জি না, ভুল হিসাব। আপনার বাড়িতে কারফিউ জারি থাকবে, মার্শাল্লাহ, একবারে আইয়ুবের বাড়িতে 10টার মধ্যে ঘুমে যেতে হবে, ছেলে মেয়ে যারা পড়ছে তারা ব্যতীত। কোনো কথা নেই। একরাহুল কালামা বাদাল ইশায়ে, একরাহুন নামা কাবাল ইশায়ে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এশার সালাতের পরে কথা বলা ঘৃণা করতেন। আল্লাহর নবী এশার সালাতের পরে ঘুমিয়ে যাওয়াকে ঘৃণা করতেন। এশার সালাতের পরে কোনো কথা নেই, যে কোনো মূল্যে আপনি, আপনার স্ত্রী, আপনার ছেলে মেয়ে ঘুমিয়ে যাবে পড়াশোনা ব্যতীত। তাহলে 10টায় ঘুমালো, রাত 3টায় উঠবে, কয় ঘন্টা হলো? 5 ঘন্টা। সুন্দর করে ওযু করে আল্লাহকে কিছু বলেন। ছেলে মেয়ে চান, ছেলের শিক্ষা দীক্ষা চান, চাঁপাইনবাবগঞ্জ শহরে ঢাকাতে একটা বাড়ি চান, একটা ভ্যান চান। তা আপনি রাত 2টায় শুয়েছেন, আপনি কি চাইবেন? আপনার তো জীবন পশু। এই ছেলে, ওই যে গল্প করছে আর হাঁটছে, এটা তুমি বুঝো না, আমি বুঝি। এখানে আমি এখান থেকে শুনতে পাচ্ছি যে গল্প করছে আর হাঁটছে, ওর অনুভূতি আছে কথা ধরার। তুমি ওখানে ঠেকাওনি কেন? ওই মুখের উপরে ঠেকাও, ওখানে পাহারা দাও। যারা আপনারা মহিলা এসেছেন, দয়া করে কথা বলবেন না। আর একজন যদি আপনার গায়ের উপর দিয়ে চলে যায়, গায়ের উপরে চড়ে চলে যায়, তবে আপনি মুখ খুলবেন না, মুখখান বন্ধ রাখেন। আমি আপনার জন্য এসেছি, আপনি আমার দিনী বোন, আমি আপনার জন্য এসেছি। আপনার কোনো না কোনো আমি উপকার করব ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম ইদফা বিল্লাতি হে আহসান,
ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনা আদাওয়া কান্নাহু ওয়ালিউন হামিম। মানুষ যা বলছে আপনি তার চেয়ে সুন্দর বলুন, তাহলে ভ্রাতৃত্ব ভাব গড়ে যাবে, অন্তরঙ্গ বন্ধুতে পরিণত হবে। পৃথিবীর মানুষের সাথে কথা বলার সময় ও যা বলেছে তুমি তার চেয়ে সুন্দর বলবা। মহান আল্লাহ বলেন, ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তর্ক বিতর্কে, বাদ বিতণ্ডের সময় মুখামুখি কথা হলে ও যা বলছে আপনি তার চেয়ে সুন্দর বলুন। জীবনে কোনোদিন তর্কে, বাদ বিতণ্ডে প্রতিপক্ষের চেয়ে খারাপ করে বলবেন না। চাঁপাইনবাবগঞ্জের মানুষ এই বেশি বললো তোকে সাইটে নিব, এ ভাষা নেই। এটা আজকের পরে ডুলি বিবি শব্দ যেমন এমন ভাবে মুছে দিতে হবে যে ডুলি বিবি শব্দের মুখের উপরে পেশাব করে দিতে হবে। 20 বছর পরে যদি কোনো ছেলে বা কোনো মেয়ে বলে ডুলি বিবি, তো আরো 5 জন বলবে ডুলি বিবি কি গো, ডুলি বিবি কি, তাই কি জিনিস, এমন ভাবে ভুলে যেতে হবে। থুবড়া, 20 বছর পরে কেউ যদি বলে থুবড়া, তাহলে বলা বলি করবে আচ্ছা থুবড়া কি জিনিস, এমন ভাবে থুবড়া শব্দের উপরে পেশাব করে দিতে হবে, জীবনে কেউ মুখে নিতে পাবে না। চাঁপাইনবাবগঞ্জ জেলার বিবাহের শুরু থেকে শেষ পর্যন্ত একটা কাজও জায়েজ নয় আমার জানা অনুযায়ী, একটা কাজও নয়, শুরু থেকে শেষ পর্যন্ত সবই হারাম। সেটা বউ দেখা হোক, সেটা বায়না করা হোক, সেটা বরন্তা হোক, সেটা আম আটা হোক, সেটা বরযাত্রী হোক, সেটা থুবড়া হোক, সেটা ডুলি বিবি হোক, সেটা বিবাহ পড়ানো হোক, একটা কাজও জায়েজ নয়, সবই হারাম। আব্দুর রাজ্জাক সাহেব, আপনি জেনে শুনে বলছেন না এমনি বলছেন? জি না, জেনে শুনে বলছি। আমি কি একদিনও আসি না? আসি তো। ওই যে মেয়ের কাছে বিবাহ পড়িয়েছে, অমুক নিবাসী এত টাকা নগদ, এত টাকা বাকিতে তোমাকে বিবাহ করতে এসেছে, তুমি তাকে স্বামী সত্ত্বে কবুল করো। ধর্ম পাগল হয়ে গেছে। ও তখন বলছে কবুল করলাম, চ্যাংড়া পিলা ছুল্লু ইমাম সাহেব সবাই মিলে আবার বরের কাছে আসছে। এই অবস্থা গাইবান্ধা রংপুরে আরো খারাপ। বর মুখে রুমাল দিয়ে বসে আছে, কথা বলতে হবে না, পশ্চিমমুখী বসে থাকতে হবে। এখন এসব চাংড়া পিলে ইমাম সহ গেছে ওখানে, দিয়ে বলছে অমুক নিবাসী অমুক এত টাকা নগদ, এত টাকা বাকি, তোমাকে বিবাহ করতে এসেছে, তুমি তাকে স্বামী সত্ত্বে কবুল করো। 3 বার কবুল করালো। তারপরে এবার এসে ওরা ওই যেখানে বর বসে আছে, আরো 5 জন 10 জন বসে আছে, ওখানে এখন দাঁড়িয়ে আছে। তখন বসে থাকা লোকগুলো বলছে আপনারা কে? তখন বলছে আমরা এই বিবাহের উকিল। মেয়ে কবুল করেছে? জি কবুল করেছে। আপনারা শুনেছেন? জি শুনেছি। তাহলে বসেন। পাগলামি কারবার, হিন্দুদের বিবাহ লেগেছে, কলা গাছের চতুর্দিকে ঘুরে হিন্দুদের বিবাহ লেগেছে, কপালে টিপ দিতে হবে। মজাক করতে আসেনি, একটাও চলবে না, এই কথা বলতে এসেছি। কথা প্রসঙ্গে বলছি, ফিরে আসতেই হবে। যদি দিন ধর্ম জন্মভূমিতে বাস্তবায়ন করতে না পারি দুঃখিত। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই, এটা আমি চাই না। দুঃখিত, আমি আপনার সাথে মিশতে পারলাম না। আপনি অনীহাবশত দিন কাটালেন, আপনি চাঁপাইনবাবগঞ্জের পুরুষ নারী, ভুল হিসাব আপনার। সারা চাঁপাইনবাবগঞ্জের প্রত্যেকটা মহিলা মুসলমান তো হবে, হিন্দু মহিলাকে আমি পরামর্শ দেওয়ার জন্য প্রস্তুত হয়েছি। আমার দিনী বোন তো বহুদূরের কথা, ভুল পথে আছেন আপনি। আপনি একজন মুসলিম মহিলা, কি করে বলতে পারেন আপনি মহিলা বৈঠকে বুবু নামাজে যখন দাঁড়াবা বুবু, তখন 2 পায়ের গোড়ালি বুবু জমা করে রাখিও, নইলে লজ্জা স্থানের যোগাযোগ বুবু মাটির সাথে হবে, মাটি অভিশাপ করবে। বুবুর সব কথাই নাকি বুখারীতে আছে। বুবু যদি তুমি শাড়ি পরে নামাজ পড়ো বুবু, তাহলে ল্যাঙ্গট পরিও, ল্যাঙ্গট না পরলে বুবু লজ্জা স্থানের যোগাযোগ মাটির সাথে হবে, মাটি অভিশাপ করবে। বুবুর সব কথাই নাকি বুখারীতে আছে। দেখেন আপনি তল্লাশি চালিয়ে। কেন বললো এ কথা?
কেন বলবে? বলবে কেন? কেউ কে ধর্ম শিখালো? কোথা থেকে নিয়েছে ধর্ম? জি না, ধর্ম তো এমন নয়। আল্লাহর নবী বলছেন সাল্লু কামা রাআইতুনি উসাল্লি, পৃথিবীর মানুষ আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখছো সেভাবে সালাত আদায় করো। সারা পৃথিবীর পুরুষ নারী একই। এতটুক যে মহিলা ইমাম শুধু লাইনে দাঁড়াবে, সামনে যেতে পাবে না। এতটুক যে মহিলা ইমামের ভুল হলে হাতের পিঠের উপরে আঘাত মেরে ভুল সংশোধন করবে। এছাড়া সরিষা সমমান পার্থক্য নেই, পুরুষ নারী একই। কোন সাহসে বলতে পারে বুবু যখন তুমি নামাজে দাঁড়াবা তখন দুই পায়ের গোড়ালি জমা করিও বুবু, আর যে কত কি আছে আল্লাহ ভালো জানে। বলছে যে বিসমিল্লাহ এতবার পড়লে এত নেকি হবে, অমুক সূরা এতবার পড়লে এত নেকি হবে। যে না, এমনটা তো কথা নয়। উপদেশ বইটা দেখেন, কোরআনের ফজিলত, ওখানে যা লেখা আছে এটাই, বাকি একটা চলবে না। সম্মানিত দিনী ভাই বোন, চলেন আয়াত আবার আসবে, হাদিসে যাই। উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, আনা যাইমুন বিবাইতিন লিমান তারাকাল মিরাহ ওয়া ইন কানা মুহিক্কান। কেউ যদি তর্ক ছেড়ে দেয় সত্য হলেও, কেউ যদি তর্ক ছেড়ে দেয় সত্য হলেও, আব্দুর রহিক সাহেব এটা বলেছেন, আরে না এটা বলেছেন, আরে না এটা বলেছেন, আসসালামু আলাইকুম, গেলাম, আমি তর্ক করতে রাজি নই। এইরকম কেউ যদি তর্ক ছেড়ে দেয় সত্য হলেও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতে একটা ঘর নিয়ে দেব। তিনি বলেন অবে বাইতিন ফিরাবাদিল জান্নাহ লিমান তারাকাল কিযবা ওয়া ইন কানা মাযিহা। মজাক করে হলেও কেউ যদি মিথ্যা না বলে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতে একটা ঘর নিয়ে দেব। মজাক করে হলে মিথ্যা বলতে পারবে না, মজাক করে মিথ্যা চলে না। এবার চলেন, ভালো চাল চলন এমন একটা জিনিস যা দিয়ে জান্নাতুল ফেরদাউস পাওয়া যায়। তাহাজ্জুদ পড়ে জান্নাত পাওয়া যায়, জান্নাতুল ফেরদাউস পাওয়া যায় না। যেতে পারে হজ করে ফেরদাউস, জান্নাতুল ফেরদাউস পাওয়া যেতে পারে, জান্নাত পাওয়া যায়, যেতে পারে। সালাত আদায় করে জান্নাত পাওয়া যেতে পারে, সিয়াম পালন করে জান্নাত পাওয়া যেতে পারে। তবে জান্নাতুল ফেরদাউস ঘোষণা হয়নি। দেখুন আল্লাহ নবী বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, লিমান হাসানা খুলুকাহু আলাল জান্নাহ। যে ব্যক্তি তার চাল চলনকে ভালো করলো, আমি তাকে জান্নাতুল ফেরদাউস নিয়ে দেওয়ার জন্য ওয়াদা করলাম। আমি তাকে জান্নাতুল ফেরদাউস নিয়ে দেব যে তার চাল চলন ভালো করলো। যার চাল চলন ভালো, আমি জিম্মেদার তাকে জান্নাতুল ফেরদাউস নিয়ে দেব। যে স্বভাব ভালো করলো, আমি তাকে জান্নাতুল ফেরদাউস নিয়ে দিব, আমি জিম্মেদারি নিলাম। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। ভালো চাল চলন কি জিনিস? ভালো চাল চলন দিয়ে সবচেয়ে দামি জান্নাত পাওয়া যায়, সবচেয়ে দামি। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না ফিল জান্নাতি লা গুরাফ ইউরা যাহিরুহা মিন বাতিনিহা ওয়া বাতিনুহা মিন যাহিরিহা। জান্নাতে কতগুলি এমন দামি দামি ঘর রয়েছে, উন্নত মানের পদার্থ দিয়ে তৈরি, যার ভিতর থেকে বাহির দেখা যায়, বাহির থেকে ভিতর দেখা যায়, বাহির থেকে ভিতর দেখা যায়, ভিতর থেকে বাহির দেখা যায়, খালি টক 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 করছে। সাহাবীগণ বলছেন, লেমান হাজিহি, আল্লাহ নবী এত দামি ঘর কে পাবে? কার জন্য এত দামি ঘর? আল্লাহ রাসূল বলছেন, লেমান আলানাল কালামা, যার স্বভাব ভালো সে পাবে। যার স্বভাব নরম, যার স্বভাব ভালো সে পাবেন। আমি এ কথা বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। সদাচরণ কি জিনিস অবাক হবেন। নওয়াস ইবনে সামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা আমি আল্লাহ রাসূলকে বললাম, আল্লাহ রাসূল মাল বিররু ওয়াল ইসম, একটু বলেন তো পাপ কি জিনিস আর নেকি কি জিনিস, এটা জিজ্ঞাসা। এই ছেলে, এক খেলে চেয়ে থাকো, পাখি যেন মনে করে তুমি পাথর। নওয়াস ইবনে সামান বলছেন, আমি আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলাম, আল্লাহ রাসূল একটু বলেন তো পাপ কি জিনিস আর নেকি কি জিনিস, এটা জিজ্ঞাসা।
এখন সাহাবী বলছেন, আল্লাহ রাসূল বলছেন, আল বিররু হুসনুল খুলুক, নেকি হলো ভালো আচরণ। কেন? বলবেন যে নেকি হলো তাহাজ্জুদ, বলবেন যে নেকি হলো কোরআন তেলাওয়াত, বলবেন যে নেকি হলো হজ, বলবেন যে নেকি হলো রমজান মাসের সিয়াম পালন করা। ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত সিয়াম। সিয়াম যত দামি ইবাদত হোক না কেন, বিচার মাঠের ফলাফল অত ভারী নয়, সদাচরণের নেকি যত ভারী। শুনুন, নেকি বলতে সদাচরণ। জোহাইনা কাবিলার একজন সাহাবী বলছেন, কালু, সাহাবীগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, মাউতিয়াল ইনসানু মাউতিয়াল খায়র মাউতিয়াল ইনসানু, মানুষকে যত নিয়ামত দেওয়া হয়েছে, মা খায়র মাউতিয়াল ইনসানু, মানুষকে যত নিয়ামত দেওয়া হয়েছে তার সবচেয়ে উত্তম কোনটি একটু বলেন তো আল্লাহর নবী। হাত নিয়ামত। যার এক হাত নেই তাকে বলেন, ও বুঝবে নিয়ামত কাকে বলে। যার এক পা নেই তাকে জিজ্ঞাসা করেন কিভাবে পেশাব করে, কিভাবে পায়খানা করে, পারিবারিক কিভাবে চলে। তাহলে পা যে নিয়ামত, এটা আমি কি দিয়ে বুঝবো, কাকে জিজ্ঞাসা করলে? যার পা নেই তাকে। তা হাত নিয়ামত, পা নিয়ামত, চক্ষু নিয়ামত, জমি জায়গা, অর্থ সম্পদ, বাড়ি ঘর, আহাল পরিবার সবই নিয়ামত। আল্লাহ রাসূল বলেন তো সবচেয়ে উত্তম কোনটা? তখন আল্লাহ রাসূল বলছেন, আল হুসনুল খুলুক, ভালো আচরণ। সবচেয়ে দামি নিয়ামত কোনটা? হুসনুল খুলুক, ভালো আচরণ। নেকি বলতে কি বুঝাই? ভালো আচরণ। ভালো আচরণ একটা অবাক ইবাদত, যে দুইটা বড় বড় নেকি সমান সদাচরণ। দুইটা বড় বড় ইবাদত করলে যা নেকি হবে, সদাচরণে তাই নেকি হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী বলেছেন, ইন্নামাল মুমিন ইয়াজদু বিহুসনি খুলুকিহি দারাজাতা সাইমুল কায়েম, নিশ্চয় মুমিন পুরুষ নারী তার ভালো চাল চলন দিয়ে নিয়মিত তাহাজ্জুদ পড়লে যত নেকি হয় তত নেকি পাবে। নিয়মিত নফল সিয়াম রোজা থাকলে যত নেকি হয় তত নেকি পাবে। আপনার ইবাদত একটাই, সেটা কি? ভালো চাল চলন। এখন আপনি এ দিয়ে কয়টা নেই ইবাদতের নেকি পাচ্ছেন? দুইটার। এক, নিয়মিত নফল সিয়াম। দুই, নিয়মিত তাহাজ্জুদ। আমি মনে হয় বুঝাতে পারি না কথা। নিয়মিত নফল সিয়াম। আমি জানি না, শাবান চলছে, আজকে 3 পার হলো, 1 তারিখ থেকে সিয়াম আছেন কিনা, থাকা উচিত। যদি না থেকে থাকেন আগামীকাল থেকে শুরু করবেন। 15ই শাবান পর্যন্ত সিয়াম থাকতে হবে। কেন? বৃহস্পতিবার, সোমবার সাপ্তাহিক রিপোর্ট পেশ করা হয়। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার মন চায় আমার রিপোর্টটা আল্লাহ সিয়াম অবস্থায় দেখুক। এই নাও, বৃহস্পতিবার সোমবার সিয়াম থেকেছি, রিপোর্ট নাও। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় শাবান মাসে। বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় শাবান মাসে। জানা ছিল না তার কোন দিন, তাই তিনি বেশি বেশি সিয়াম পালন করতেন। বাৎসরিক রিপোর্ট পেশ করা হোক আল্লাহর কাছে, তখন আল্লাহ দেখুক আমি সিয়াম আছি। এই নাও, নাও বাৎসরিক রিপোর্ট নাও, সিয়াম অবস্থায় নাও। আল্লাহ রাসূল শাবান মাসে বেশি সিয়াম থাকতেন, সিয়াম অবস্থায় রিপোর্ট দেওয়ার জন্য। বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকতেন, সিয়াম অবস্থায় সাপ্তাহিক রিপোর্ট দেওয়ার জন্য। মুহররমের সিয়াম থাকবেন 2 দিন, আরাফার সিয়াম থাকবেন 1 দিন, শাওয়ালের সিয়াম থাকবেন 6 দিন। বুবু বলেছে, বুবু হাইজের রোজা ছুটে গেছে যেগুলো রমজান মাসে, সেগুলো আগে করিও বুবু, তারপরে শাওয়ালের 6টা করিও বুবু। কেন? শাওয়ালেরটা নফল বুবু, আর হাইজেরটা ফরজ। আল্লাহর নবী বলছেন, রমজান মাসে হাইজের কারণে যে রোজা ছুটে গেছে সে করবে, মরা পর্যন্ত করবে, যেদিন পাবে সেদিন করবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা 10 মাস পরে আবার শাবান মাসে গিয়ে করতেন। আয়েশা রাদিয়াল্লাহু কোন মাসে করতেন?
পরবর্তী শাবান মাসে করতেন। কোন সাহসে তিনি বললেন এই কথা? বুবু, হাইজেরটা আগে করো, তারপরে সওয়াল করো। ভুল হিসাব, সওয়ালেরটাই করতে হবে। হ্যাঁ, হাইজেরটা করে নিতে পারে, সওয়ালেরটাও করতে পারে, সেটা ভিন্ন কথা, কিন্তু সওয়ালেরটা রেখে দিয়ে হাইজেরটা আগে করতে হবে, এই হিসাব ভুল হিসাব। সারা জীবন করার সুযোগ আছে হাইজেরটা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা করতেন পরবর্তী শাবান মাসে, সব সময় প্রস্তুত থাকতেন স্বামী সেবায়। কখন তিনি আমাকে প্রয়োজন মনে করেন তখন আমি প্রস্তুত থাকব। আমি বলতে রাজি নই যে আমি নফল সিয়াম আছি, আমি এ কথা বলতে রাজি নই, এই জন্য আমি প্রস্তুত থাকতাম। তো আমি হাইজের রোজা কোন সময় করতাম? দেখি শাবান মাসে বেশি বেশি সিয়াম পালন করেন, ওই ফাঁকে আমি করে নিতাম। 10 মাস পরে গিয়ে শরীয়ত উল্টা ভাবে দেখানোর চেষ্টা করিয়েন না। আপনি আমার দিনী ভাই, আপনি আমার দিনী বোন, সম্মানিত দিনী ভাই বোন। সদাচরণ এক অবাক ইবাদত, তা দিয়ে 3টে ইবাদতের নেকি হয়। আল্লাহ রাসূল বলছেন, আস-সাই আলাল আরমা ওয়াল মাসাকিন, যে ব্যক্তি মিসকিনের সাথে সদাচরণ করে, যেই ব্যক্তি বিধবা মহিলার সাথে সদাচরণ করে, সে 3টে ইবাদতের নেকি পাবে। এক, কাল মুজাহিদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদ করে যত নেকি হয়। ফকির মিসকিনকে মূল্যায়ন করলে, ভালো আচরণ করলে তত নেকি হয়। 2, নিয়মিত সিয়াম রোজা থাকলে যত নেকি হয়। অসহায় মানুষকে মূল্যায়ন করলে তত নেকি হয়। 3, নিয়মিত তাহাজ্জুদ পড়ে যত নেকি হয়। অসহায় পুরুষ নারীকে মূল্যায়ন করলে, সদাচরণ তার সাথে করলে তত নেকি হয়। ভুলে যাবেন। 1, আল্লাহর পথে জিহাদ। 2, নিয়মিত নফল সিয়াম। 3, নিয়মিত তাহাজ্জুদ। কি দিয়ে বুঝায় আপনাকে আমি সদাচরণ কি জিনিস? সদাচরণ অবাক কিছু। আল্লাহ তাআলার নবী বলেন, সদাচরণ এমন একটা জিনিস যা দিয়ে ভাগ্য বাড়ানো যায়, যা দিয়ে রুজি বাড়ানো যায়। সাবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, মান সাররাহু আইয়ুবসাতা লাহু ফি রিজকিহি ওয়া ইনসা লাহু ফি আসারিহি, যে ব্যক্তি চায় তার টাকা পয়সা বেশি হয়ে যাক, যে ব্যক্তি চায় তার বয়স বেশি হয়ে যাক, যে ব্যক্তি চায় তার টাকা পয়সা বেশি হয়ে যাক, যে ব্যক্তি চায় তার বয়স বেশি হয়ে যাক, ফল এসল রাহিমাহু, সে যেন ভালো আচরণ করে। আমি কি দিয়ে বুঝাই আপনাকে? এসব হাদিস 1450 বছর থেকে হাদিস গ্রন্থে আছে। এই ছেলে, ধৈর্যের পরিচয় দিবেন। কথা যে আমি তো আর আব্দুল্লাহ বিন ফজল রাহিমাহুল্লাহ নয়, ভোর পর্যন্ত কথা বলবো এমনটা নয়। কিছুক্ষণ পরে আমরা এক পর্যায়ে চলে যাব। আরো শোনেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়ারদুল কাযাব ইল্লা বিদ-দুআ ওয়া লা ইয়াজিদু ফিল উমর ইল্লা বিল বির। দোয়া করলে ভাগ্য কেটে নতুন ভাবে লিখে দেওয়া হয়। 3, ভালো আচরণ করলে বয়স বেশি হয়ে যায়। আমি বলিনি এই কথা। 1, দোয়া করলে ভাগ্য কেটে নতুন ভাবে লিখে দেওয়া হয়। দোয়া একটা জিনিস, পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে যে ভাগ্য লিখা হয়েছে ওইটাকে পরিবর্তন করে দেওয়া যায় দোয়া করে। আরেকটা, ভাগ্যকে নতুন ভাবে লিখে দেওয়ার পথ করা যায় ভালো চালচলনে, ভালো আচরণে। ভালো চালচলন করলে যে রুজি আছে সেটাকে এটা ভিন্ন করে দিবেন আল্লাহ, যেইটা বয়স দেওয়া আছে সেটাকে এটা আল্লাহ ভিন্ন করে দিবেন। যখন করোনা হয়েছিল তখন আমি বলেছিলাম, মাস্ক পরে ভাগ্য বাড়াতে রাজি নই। পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে যে ভাগ্যে লিখা হয়েছে, করোনা যদি লিখা হয়ে থাকে, আজকে করোনা ধরবেই যদি আমি পাথরের ভিতরে ঢুকে থাকি তবু। আর যদি ভাগ্যে লিখা না থাকে সেদিন, আজকে যার করোনা হয়েছে তার গায়ের সাথে গাও লাগিয়ে থাকলে আমাকে করোনা ধরবে না। আমি এইভাবে ভাগ্যকে বিশ্বাস করি।
আমি তখন ঘোষণা দিয়েছিলাম যার করোনা হয়েছে তার সাথে আমি এক প্লেটে খেতে প্রস্তুত। যে করোনায় মারা যাবে আমি তার ওযু, গোসল, কাফন দাফন করতে প্রস্তুত। এতে যদি আমাকেও করোনা ধরে আমি বলবো না এর কারণে ধরেছে, আমি বলবো পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে আমার ভাগ্যে করোনা লেখা হয়েছিল, সেই জন্য ধরেছে। আল্লাহ রাসূল বলছেন, যখন আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন, কাতাবা হায়াতাহু ওয়া মাউতাহু ওয়া রিজকাহু ওয়া মাসায়েবাহু, সৃষ্টির দিন, পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে লিখা দেওয়া হয়েছে তার জীবন, লিখা হয়েছে তার মরণ, লিখা হয়েছে তার রুজি, লিখা হয়েছে তার অসুখ বিসুখ, রোগ ব্যাধি, মাসায়েবাহা, রোগ ব্যাধি সব লিখে দেওয়া হয়েছে। আজকে আমি করোনাকে ভয় করতে পারি না, অসম্ভব। বিমানে উঠেছি, মেয়েটা বলছে মাস্ক লাগান, বলছে ধৈর্য ধারণ করো, মাস্ক লাগান, একটু ধৈর্যের পরিচয় দাও, মাস্ক লাগান। যখন আমি উঠেছিলাম তখন তুমি দেখোনি, তোমার চাকরি থাকায় ঠিক নয়। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ মাস্ক দিয়ে ভাগ্য বাড়াতে রাজি নই, আমি মাস্ক ব্যবহার করব না। যখন আমি দুবাইয়ে নামলাম তখন আমাকে বলছে 3,000 দিরহাম জরিমানা লাগবে, তাড়াতাড়ি মাস্ক লাগান। তা বলছে আগে জরিমানা লাগুক তারপরে কোনো কথা। আমি 1 মাস থাকলাম, কোনোদিন জরিমানা লাগলো না। আমাকে বলছে যে এই মসজিদের ইমাম সরকারকে খুব সম্মান করে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই ইমাম আল্লাহর নবীকে মূল্যায়ন করলেন না আর সরকারকে মূল্যায়ন করেন, সেই কথা আপনি আমাকে শোনাচ্ছেন? ধর্ম আমাকে রূপক ভাবে শোনায়েন না, আমি ধর্ম রূপক ভাবে বুঝি না, যেভাবে আল্লাহ নবী বলেছেন সেভাবে আমি বুঝি। সম্মানিত দিনী ভাই বোন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আর রাহিমুস শুহনাতুন মিনার রহমান, সদাচরণ রহমান থেকে নির্গত হয়েছে। রহমান মানে দয়া, রহমান থেকে নির্গত হয়েছে। কাল আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, মান ওয়াসালাকে ওয়াসালতুহু, এই সদাচরণ তোমাকে যে নিবে আমি তাকে নিব। ওমান কাতাকে কাতাতুহু, সদাচরণ তোমাকে যে ছেড়ে দিবে আমি তাকে ছেড়ে দেব। যার সদাচরণ নেই তার আল্লাহ নেই, সে কিভাবে খেতে পায়? হিন্দু যেভাবে পায়। যার সদাচরণ নেই তার আল্লাহ নেই, তো কিভাবে খেতে পায়? ইহুদি খ্রিস্টান যেভাবে পায়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সদাচরণ আল্লাহর আরশ ধরে ঝুলন্ত অবস্থায় বলে, আল্লাহর আরশ ধরে ঝুলন্ত অবস্থায় বলে। আর রাহিমু মুআল্লাকাতুন বিল আরশ, আল্লাহর আরশ ধরে ঝুলন্ত অবস্থায় সদাচরণ বলে। পৃথিবীর মানুষ শুনে রেখো, আমি সদাচরণ বলছি, মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ, যে আমাকে নিবে আল্লাহ তাকে নিবেন। মান কাতানি কাতাহুল্লাহ, যে আমাকে ছেড়ে দিবেন আল্লাহ তাকে ছেড়ে দিবেন। যার সদাচরণ নেই তার আল্লাহ নেই। মুখের থুথির জোরে একদিন বেঁচে থাকার চেষ্টা করবেন না, ভুল হিসাব, যা হয়ে গেছে গেছে। মাটির মানুষ নরম, মাটির মানুষ বাস নরম। কাছাকাছি এর চেয়ে আরো গুরুত্বপূর্ণ কথা আছে, একটু থামেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুমিন লিল মুমিন কাল বুনিয়ান ইয়াশুদ্দু বাযুহু বাযান সুম্মা সাব্বাকা বাইনা আসাবিহি। একজন মুমিন আর একজন মুমিনের সাথে সারা পৃথিবীর মুমিন পুরুষ নারী এইভাবে প্রাচীরের মতো। এবার আল্লাহ রাসূল দেখাচ্ছেন বাস্তব। পৃথিবীর মানুষ শোনো, একজন মুমিন পুরুষ আর একজন মুমিন পুরুষের সাথে এভাবে 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 সুম্মা সাব্বাকা বাইনা আসাবিহি, আঙ্গুলগুলি ডান হাতের বাম হাতের মধ্যে ঢুকিয়ে দিলেন প্রাচীরের মতো। এইটা যেমন একসাথে একজন মুমিন আর একজন মুমিন তার সাথে এইরূপ, অবাক হতে হয়। দল সংগঠনের ফলাফল হলে আমি যদি বিপদে পড়ি আর আপনি যদি আমার বিপরীত দলের মানুষ হন, তাহলে আপনি বলেন ঠিক হয়েছে, ঠিক হয়েছে, উচিত হয়েছে, উচিত হয়েছে। আমার চোখের সামনে বিপরীত দলের লোক একটা ওর ছেলে ফেল করেছে, সেই জন্য ইনি গরু জবাই করেছেন খুশি মানাতে।
এর জন্য এক সন্ধ্যার জন্য 1 মিনিটের জন্য কোনো দল সংগঠনের জন্য থাকবেন না, বাস ফ্রি। এই ছেলে, বড় মোবাইল ব্যবহার করবো না। ল্যাংটা মেয়ে দেখে চক্ষু ঠান্ডা করে, কলিজা ঠান্ডা করে জান্নাতের মেয়ে ভোগ করার সুযোগ হবে না। খুব টাফ ব্যাপার। ওদেরকে জিন কোনোদিন স্পর্শ করেনি, ওদেরকে মানুষ কোনোদিন স্পর্শ করেনি। যুবক শোনো, ওদের মাথার চুল হবে লম্বা লম্বা, কোঁকড়া কোঁকড়া, কুচকুচে কালো। ওদের চক্ষু হবে লম্বা লম্বা, টানা টানা, ডোরা ডোরা, ডাগর ডাগর। ভিন্ন ধরনের নারী তারা। ওদেরকে দেখে মনে হবে ঝিনুকের মধ্যে লুকানো মুক্তা। রং মাখানো পতিতালয়ের মেয়েকে দেখে চক্ষু ঠান্ডা করে জান্নাতের মেয়ে ভোগ করার হিসাব করো না। আপনি আমার দিনী ভাই, আপনাকে আমি বলছি, ক্ষমতা দেখিয়ে মানুষকে অপমান করে, মানুষকে জেল হাজতে দিয়ে, দাপট দেখে 1 মিনিট বেঁচে থাকার চেষ্টা করিয়েন না। ফেরাউন ডুবে গেছে, আর আপনাদের নেত্রীর বয়স ছিল মাত্র 45 মিনিট। তার নাম জুলুম। জুলুম করে বেঁচে থাকার চেষ্টা করিয়েন না। সুন্দর দাড়ি, বেশ ঝকঝকে মানুষ, 5 ওয়াক্ত সালাত আদায় করে, আমাকে বলছে গত বছর অমুকের জন্য দোয়া করেন, একটু নাম উল্লেখ করে দোয়া করবেন। আমি বললাম আপনার দুঃসাহস, আমি অবাক হয়ে গেলাম। আপনি আমাকে এই কথা বলতে পারেন? আপনার নেত্রীর কথা সবাই বলে তাহাজ্জুদ পড়ে, কেউ তো বলে না ফরজ নামাজ পড়ে। সবাই কি বলে? তাহাজ্জুদ পড়ে। কেউ কি বলে ফরজ নামাজ পড়ে? আকরামুজ্জামান বিন আব্দুল সালাম বলছে যে আমি এক বাড়িতে আছি, তো আমাকে বলছে যে একজন মাওলানা 22,000 হাদিসের হাফেজ, তো আমি খুব সাদ করে তাকে দাওয়াত দিলাম, আমার বাড়িতে রান্না বান্না করে খাওয়ালাম। ভাইজান, আল্লাহর কসম 1 ওয়াক্ত নামাজ পড়লো না। সদাচরণ ভুলে যায় না। আজ থেকে কোনো প্রতিশোধ নেই, কোনো প্রতিবাদ নেই, কারো বিরুদ্ধে মামলা করবেন না। যা হবে হবে, ছাড়, শুধু ছাড়। এ দেখেন, এবার ছাড় শুরু হলো। মহান আল্লাহ বলেন, মুহাম্মদ ফাফু আনহুম, মানুষকে মাফ করুন। যত মানুষ অপরাধ করেছে কোনো প্রতিশোধ নেই, সব মাপ, সব মাপ, সব মাপ। শুধু তাই নয়, ওয়াস্তাগফির লাহুম, মানুষ আপনাকে গালি দিয়ে যে পাপ করেছে, আপনি আমাকে, আল্লাহকে বলুন, আল্লাহ ওই লোকটা না বুঝে আমাকে গালি দিয়েছে, তুমি তাকে মাফ করো। আর আপনার মেজাজ এমন, খালি যদি শোনেন অমুক আপনাকে গালি দিয়েছে, কে রে, দেখ তো কেউ, ওকে মারে তো কত টাকা লাগে। আল্লাহ নবী কথা বলছেন, ইয়াতি আলাইকুম জামানুন, তোমাদের উপরে এমন একটা সময় চলে আসবে, লা ইয়াদরিন কাতিল ফিমা কাতালা ওয়ালাল মাকতুলু ফিমা কুতিলা, হত্যাকারী বুঝবে না কেন আমি মারছি, নিহত ব্যক্তি বুঝবে না কেন আমি মরলাম। দলীয় দাপটে একজন বলেছে 50,000 টাকা দেবো ওকে মেরেই। এবার 50,000 টাকা নিয়ে একে মারতে গেছে, এখনো মারছে, ও তো জানে না কেন আমি মারছি। আর যাকে মারছে সে বলছে কি ব্যাপারে, একে তো আমি চিনি না, এ আমাকে মারছে কেন। আল্লাহ নবীও তাই বলছেন, এমন একটা সময় চলে আসবে, লা ইয়াদরিন কাতিল ফিমা কাতালা, হত্যাকারী বুঝবে না কেন আমি মারলাম, নিহত ব্যক্তি বুঝবে না কেন আমি মরলাম। চাঁপাই নবাবগঞ্জ জেলে 20, 25, 30 বছর থেকে লোক আছে, ও কেন আছে ও নিজেই জানে না। সাক্ষীদাতা বলছে আমি তাকে নিজ চোখে মারতে দেখেছি। আর যার ব্যাপারে বলছে সেদিন ও রংপুরে ছিল, তার নাম মিথ্যা সাক্ষী। অল্প দিন বেঁচে থেকে লাভ নেই, এভাবে ভুল হিসাব। আজকেই সিদ্ধান্ত পরিবর্তন করতে হবে। আপনি আমার দিনী ভাই, আপনি আমার দিনী বোন। এদিকে দেখেন, আল্লাহ বলছেন, আল্লাযীনা ইনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস। আরে জান্নাত তো ওদের। কাদের জান্নাত? এক, সচ্ছল অবস্থায় দান করে যে, তার জন্য জান্নাত। কাদের জন্য জান্নাত? 2, ওয়াল কাযিমিনাল গায়জ, রাগকে দমাতে পারে যে। কে গালি দিল? অমুক। আচ্ছা থামো, তাড়াহুড়া করো না, ধৈর্য ধারণ করো, দেখি কেন গালি দিল। রাগকে থামাতে পারে যে, জান্নাত তার। 3,
ওয়াল আফিনা আনিন নাস, মানুষকে মাফ করতে পারে যে ছাড়, শুধু ছাড়, শুধু ছাড়। বউকে গালি দিয়ে কি হবে? বউকে মেরে কি হবে? 3-4 লাঠি দিয়েছে, তখন বউ বলছে তোর বাড়িতে থাকবো না, তোর বাড়িতে থাকবো না, তুই আমাকে তালাক দিয়ে দে, এখনই তালাক দিয়ে দে। তোর বলছে চাঁপানগরের ভাষাতে গালি দিয়ে বলছে তোকে তালাক দিন, তুই যা যা, তুই যা, তোকে 1 তালাক 1000 তালাক, 1000 তালাক, যা। তো এখন তালাক দিয়ে দিয়েছে, তো শয়তান এখন চলে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না, ছেলে আছে 3টে, যে ছেলে আছে, শয়তান কিন্তু চলে গেছে। তালাক দেওয়া হয়ে গেছে, তখন শয়তান চলে গেছে। ও তো ইন্না লিল্লাহ, কি করা যাবে? তো শহরের এক ইমামকে জিজ্ঞাসা করেছে যে ভাই ঘটনা এই 1 রাতের জন্য বিবাহ দিতে হবে বউকে, 1 রাতের জন্য। ইন্না লিল্লাহি ওয়া ইন্না, এই কি কথা? কথাই এটাই। তবে দেখেন আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে জিজ্ঞাসা করে দেখেন কি ঘটনা। ভাইজান রাগ করে 3 তালাক দিয়েছি বউকে, তবু 1 তালাক হয়েছে, কোনো সমস্যা নেই, সংসার করেন। 2টা লাঠি মারিয়েন, তালাক মুখটা ব্যবহার করিয়েন না। মোলাই তুলে খেলে যেমন কিছুই থাকে না শেষ, তালাক দিলে তেমন শেষ। একটু বুঝতে দেন, বাপ মাকে বুঝতে দেন, গ্রামের লোককে বুঝতে দেন। তালাক শব্দ ব্যবহার করেন না, শয়তান করিয়ে নেই। আর ওই বোকা মহিলাও বুঝে না। আপনি আমার দিনই বোন, আপনাকে আমি নিন্দা করে বলিনি, আপনি কষ্ট নিয়েন না। আপনি কোনো সময় অভিমানই করবেন না। অভিমান কি জিনিস? অভিমানই করবেন না। অভিমান কি জিনিস? আব্দুর রাজ্জাক সাহেব, অভিমান কি জিনিস? একটা রমজানে তুমি আমাকে একটা দামি শাড়ি দিলে না, এ হলো অভিমান। অভিমান কি জিনিস? তুমি নিয়মিত ঢাকা যাও, দিনাজপুর, স্বপ্নপুরী যাও, একবার আমাকে নিয়ে যাও না, এ হলো অভিমান। যখন 2-4টা হবে না অভিমান পূর্ণ, তখন শয়তান আপনার বউকে বলবে, উপস্থিত দিনী বোন আপনাকে বলবে, শয়তান বলবে বল বল তোর স্বামী কিছুই দেয় না, বল তোর স্বামী কিছুই দেয় না। তখন বলে তোমার সংসারে আমি কোনোদিন কিছু পাইনি, কোনোদিন তুমি আমার কথা শোনো না। হ্যাঁ শুনি না মানে? শোনো না তো, তোমার সংসার করবো না। করবি না, যা যা যা। এখন শয়তান একে বলছে যে বল বল বল, বলছে যা বল, বলছে যা। তোর বলছে তুই আমাকে যা বলছি না, তালাক দিয়ে দে না। শয়তান এখন ওর কাছে গিয়ে বলছে তালাক দিয়ে দে না। তখন নিরুপায় হয়ে বলছে তোকে তালাক দিলাম, যা। এইবার সব শয়তানের, মুখ খুলবেন না, মুখখান খারাপ করবেন না। প্রতিশোধ নেই, প্রতিবাদ নেই, প্রতিশোধ নেই, প্রতিবাদ নেই, মামলা নেই। মাটির মানুষ বসে থাকবো বাস। হালাল রুজি, 5 ওয়াক্ত সালাত, 2 হালাল রুজি, 3 কোরআন তেলাওয়াত, 4 আড্ডা পিঠা হারাম, জান্নাত পাবো ইনশাআল্লাহ। যৌতুক চিরদিনের জন্য হারাম। ভিক্ষা করে টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে। যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খায় ইবাদত কবুল হবে না। জামাই মানেই ফার্নিচার দিতে হবে। এই বোকা ছেলে, তোমার বাপ আর তুমি, তোমাদের মুখখান দেখলে আমাকে খারাপ লাগে। তোমার বাপ বেটার ভিক্ষা করে খাওয়া উচিত, ভিক্ষা করে খাওয়া। তোমার শ্বশুরের ফার্নিচার নিয়েছো কেন? খাটখাটলা চৌকি বাক্স তোমার শ্বশুরকে দিতে হবে বেটা, ভিক্ষা করে খাও। বাপ বেটা এই যে চাঁপাইনবাবগঞ্জ ট্রেন স্টেশনে যাবা, ভিক্ষা চাইবা, যে টাকা পাবো ওটা দিয়ে খাটখাটলা কিনিও। আগামীকাল সন্ধ্যা হতে হতে খাটখাটলা চৌকি বাক্স, আলমারি, মোটরসাইকেল সব ফেরত দিতে হবে। শ্বশুরের জিনিস তুমি কেন নিবা? নিবা কেন? তোমার মার চরিত্র এমন হলো কেন? তোমার বাপের চরিত্র এমন হলো কেন? পরের দিকে চেয়ে থাকো কেন? বলবে যে আব্বা আমি দেবো, আপনাকে একটা খাট আমি দেবো। আপনি মেয়ে মানুষকে আমাকে দিয়েছেন, অতএব আমার একটা হক আছে। সামনে বছর শ্বশুর আব্বা আপনাকে আমি একটা খাট দেব, আমাকে দেওয়া লাগবে না। আমি কাজ করে খেতে পারি আব্বা, আমি কাজ করে খেতে পারি। সারাদিন কাজ করলে 600 টাকা পাবো। আব্দুর রাজ্জাক সাহেব বলেছেন ভিক্ষা করে খেতে হবে না, চকলেট বিক্রি করে খাও। চকলেট বিক্রি করে খেতে পারি, ভিক্ষা করে খাওয়া শেষ পর্যায়ে। আমি বলিনি ভিক্ষা করে খেতে হবে, আমি বলছি চকলেট বিক্রি যদি না করা যায় তাহলে ভিক্ষা করে খেতে হবে, এ কথা আমি বলেছি। আমি সরাসরি ভিক্ষা করতে বলিনি। তবে খাটখাটা, চৌকি বাক্স, সাইকেল, মোটরসাইকেল সব ফেরত দিতে হবে। আগামীকাল সন্ধ্যা হতে হতে ফেরত দিতে হবে। কোনো জিনিস শ্বশুর রাখা হবে না। এরকম কাপুরুষে বসবাস একদিন করার চেষ্টা করিও না। সম্মানিত দিনী ভাই বোন, এবার উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনার কাছে সদাচরণে আসি, আপনি দেখবেন। তার আগের বাক্যটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মুমিন লিল মুমিন কারাজুলিন ওয়াহিদ। সারা পৃথিবীর মুসলমান পুরুষ নারী একজন।
ইনিস্তাকা আইনহু ইস্তাকা কুল্লহু। চোখ ব্যথা করলে সম্পূর্ণ শরীরে ব্যথা বোঝা যায়। ইনিস্তাকা রাসহু ইস্তাকা কুল্লহু। মাথায় ব্যথা হলে সম্পূর্ণ শরীরে ব্যথা বোঝা যায়। আমি বিপদে পড়েছি, ও আমার প্রতিবেশী, আমার ব্যথা ও বুঝবে, আমার মতো করেই বুঝতে হবে। আব্দুর রাজ্জাক সাহেব, কোনো সমস্যা? অ্যাম্বুলেন্স ডাকবো? কোনো সমস্যা? টাকা পয়সা লাগবে? কোনো প্রয়োজন আছে? এইভাবে পাশে দাঁড়াতে হবে। তার নাম সদাচরণ। বুঝাতে পারিনি কথা মনে হয়? কেন আপনি বললেন যে মর, আরো মর? ঠিক হয়েছে, উচিত হয়েছে। কেন আপনি বললেন? মুমিন কাকে বলে? মুমিন কাকে বলে? আমি কি রূপক কথা বলছি? সারা পৃথিবীর মানুষ একটাই। হাদিস তো বুখারী মুসলিম, আপনি কি দিয়ে বিচার করবেন? উপস্থিত বৈঠকের মুসলিম বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আলা সালাসা বানাতিন, কেউ যদি 3টা মেয়ের লালন পালন করে। লালন পালন কি জিনিস? এক, আল্লামাহুন্না, মেয়েকে বিদ্যা শিখিয়ে দিল। 2, আদাবাহুন্না, মেয়েকে শিষ্টাচার শিখিয়ে দিল। 3, আহসানা ইলাইহিন্না, মেয়ের সাথে সদাচরণ করলো, খাস্টা মাস্টা করলো না। ফাকুন্না লাহু ইয়াউমাল কিয়ামা সিতরান মিনান নার, হেজাবান মিনান নার। তাহলে বিচার মাঠে এই মেয়ে 3টি বাপকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য অন্তরাল হয়ে যাবে। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, দেখতে পাচ্ছেন কি না? এসেছেন, চলে গেছেন মন খারাপ করে। আমি আপনার দিনী ভাই, আমার উপরে মন খারাপ করে কোনো লাভ নেই। আমি যেটা বলছি সেটাই গ্রহণ করতে হবে, এ কথাই ঠিক। 3টে মেয়ে যদি কেউ লালন পালন করে, 1, বিদ্যা শিখিয়ে দিল। 2, শিষ্টাচার শিখিয়ে দিল। 3, ভালো চাল চলন করলো, তাহলে মেয়ে 3টি বাপের জন্য জাহান্নাম থেকে অন্তরাল হবে। ওইদিকে জাহান্নাম, এদিকে পিতে। মেয়েরা মাঝে, মেয়েরা বলবে আমার আব্বাকে জান্নাতে দিতে হবে, তারপরে কোনো কথা। এই তো অবাক নীতি। একটা মেয়ে হয়েছে, তখন দাদি বলছে কি করবি ভাই, একটা গাভী কিন। তার একটা মেয়ে হয়েছে, তো কি করবি ভাই, তাহলে একটা গাভীও কিনে, একটা ডিপিএস খুন। তার একটা মেয়ে হয়েছে, তখন দাদি নানি বলছে খালা ফুপুরা, বউ তালাক দিয়ে দে। অবাক চরিত্র, অবাক গতি। আল্লাহর নবী বলছেন 3টে যদি মেয়ে কেউ লালন পালন করে, তাহলে মেয়েরা এই বেঁকে বসবে বিচার মাঠে, আমার আব্বাকে আগে জান্নাতে দিতে হবে, তারপরে কোনো কথা। আমি এই কথা বলিনি, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। 1, বিদ্যা, সবাই বুঝলো বিদ্যা কাকে বলে। 2, শিষ্টাচার শিখিয়ে দিল। শিষ্টাচার কি জিনিস? শিষ্টাচার ঘোড়ার ডিম। ধৈর্য ঘোড়ার ডিম, মানুষে ঘোড়ার ডিম বলে। ঘোড়ার ডিম কোনোদিন দেখেনি, মানুষ শিষ্টাচারের কথা বলে। শিষ্টাচার কি জিনিস তা মানুষ কোনোদিন বিবেচনাও করে না। শিষ্টাচার কি জিনিস? শিষ্টাচার কাকে বলে? শিষ্টাচার কি জিনিস? শিষ্টাচার কাকে বলে? জাবের বলছেন, আল্লাহর নবী আমাকে বাড়ি যেতে অনুমতি দেন, আমি নতুন বিবাহ করেছি। তো আল্লাহর নবী বলছেন, জাবের তুমি কুমারী মেয়ে বিবাহ করেছ না তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছ? তো আমি বললাম, আল্লাহর নবী আমি তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছি, বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি। কেন? কুমারী মেয়ে বিবাহ করতে, তুমি তার সাথে খেলতো, তোমার সাথে খেলতো। তখন জাবের বলছেন, আল্লাহর নবী শোনেন, আমার আব্বা ওহুদের যুদ্ধে শহীদ হয়েছে 9 জন মেয়ে রেখে। আকরাহুয়ান আতাজাওয়াজা মিসলাহুন্না, তাদের মতো কম বয়সের মেয়েকে আমি বিবাহ করা পছন্দ করিনি 4টা কারণে। আল্লাহর নবী শোনেন, আমার আব্বা ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 9 জন মেয়ে রেখে, আমার 9টা বোন আছে। আমার বোনদের মতো কম বয়সের মেয়েকে বিবাহ করা পছন্দ করিনি 4টা কারণে। 1, লে তুয়াল্লে মাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে। 2, বলে তুয়াদ্দেবাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে। 3, বলে তুরাজ্জালাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদের মাথার চুল চিরুনি করে সাজগোজ করে পরিপাটি করে রাখতে পারে। 4, বলে তাকুমা আলাইহিন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে পাহারা দিতে পারে। মা মানে 4টে জিনিস। 1, বিদ্যা, হাদিস বুখারী মুসলিম। 2, শিষ্টাচার। 3, সাজগোজ পরিপাটি। 4, পাহারাদার।
আচ্ছা খালেদা, তুমি তো দশম শ্রেণীতে পড়ো, তাই না? তো ভুরু তুলে তো চিকন করে রেখেছো, তোমার মা কিছু বলে? তোমার তো নখ বড় বড় আছে, নেইল পালিশ আছে নখে, তোমার মা কিছু বলে? ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেইল পালিশ রাখা, নখ বড় রাখা। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখ বড় রাখা, নখে নেইল পালিশ রাখা। তো তোমার মা কি কিছু বলে? আমার মা তো আরো বলে নেইল পালিশ দে, ঝকঝক করে রাখ। তো তোমার মাকে তুমি খালা বলে ডাকিও, তোমার মা নয় এটা, ওটা তোমার সৎ মা, এটা তোমার সৎ মা। আমি নিশ্চিত জানি এটা তোমার মা, কিন্তু তোমার মা আসলে মা নয়, এই সৎ মা। এই জাতিকে কবর দিয়েছে, পরিবারকে কবর দিয়েছে। শিষ্টাচার কি জিনিস? সম্মানিত দিনী ভাই বোন, শিষ্টাচার, আল্লাহর নবী বলছেন সব নবীর বৈশিষ্ট্য 10টি, সব নবীর শিষ্টাচার 10টি, সব নবীর স্বভাব ছিল 10টি, সব নবীর খাসলাত অভ্যাস ছিল 10টি। এক, মোচ কেটে ফেলা, ব্লেড নয়। 2, দাড়ি বড় করা, চেঁচে ফেলা হারাম, অভিশাপ হবে আল্লাহর পক্ষ থেকে। কেন? মহিলার সাদৃশ্য হতে চাই এই জন্য। চোখের পাওয়ার কমে যাবে, স্ত্রী মিলন ক্ষমতা কমে যাবে। 3, পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে। নবীগণের বৈশিষ্ট্য এটাই হলো শিষ্টাচার। আগে ঢেল টিস্যু পেপার, পরে পানি, এইটা মিথ্যা। পানি না থাকলে ঢেল টিস্যু পেপার নিতে হবে, এইটা সুন্নাত। ঢেল টিস্যু পেপার নিয়ে 40 কদম হাঁটা নোংরামি, খক খক করে কাঁসা বেহায়াই, পায়ের উপরে পা উঠানো নোংরামি। যদি তাই হয় তাহলে আপনি 40 কদম হাঁটেন, পায়ের উপরে পা উঠান, খক খক করে কাশেন, তো আপনার স্ত্রীকে করা লাগবে না। জান্নাত আপনি একাই যেতে চান? তো মহিলাও ঢেল নিয়ে 40 কদম হাঁটবে, পায়ের উপরে পা উঠাবে, বলে আমাকে কেমন কেমন লাগবে। তো আপনি যখন ঢেল নিয়ে 40 কদম হাঁটেন, তখন মহিলাও যদি দেখে তাকেও কেমন কেমন লাগে। দুটো একই ব্যাপার। শরীয়ত তেমন হতে পারে না, শরীয়ত এমন নয়। সম্মানিত দিনী ভাই বোন, 40 কদম কেন, 40 ঘন্টা পরে যদি ও টিস্যু পেপার ফেলে, তাহলে মনে হবে এই যে পেশাব আসলো। কেন? তাকে শয়তান ধরেছে। আল্লাহর নবী বলছেন যে বায়ু শব্দ না পেলে, বায়ুর গন্ধ না পেলে মসজিদ থেকে যাবে না। মনে হলো বায়ু আসলো, এটা শয়তান করেছে। মনে হয় যে বায়ু আসলো, এটা শয়তান করেছে, সাবধান, যাবা না। সুন্দর করে অজু করো, অজু শেষে একটু পানি লজ্জা স্থান সামনাসামনি ছিটিয়ে দাও, বাস। এখন যদি মনে হয় পেশাব আসলো, তাহলে শয়তানকে বলবেন, এই শয়তান, পেশাবে কাপড় ভিজে গেলে আর অজু করবো না রে, তুই যা। পেশাবে যদি কাপড় ভিজে তার অজু করো, তুই আমাকে বোকা বানিয়েছিস। সব পুরুষ নারীকে সব শয়তান বোকা বানিয়েছে। রাসূলের পদ্ধতি ছাড়লে এরকম চলে গেছে। শিষ্টাচার, বগলের লুম উঠে ফেলতে হবে, ব্লেড নয়। পুরুষ নারী একই হুকুম, এর নাম শিষ্টাচার। নিচের লুম পরিষ্কার করতে হবে, ঊর্ধ্বে টাইম 40 দিন। পুরুষ নারী একই হুকুম, যেভাবে সহজ, যেভাবে সম্ভব, তার নাম শিষ্টাচার। বাচ্চাকে দুধ খাওয়াতে হবে বিসমিল্লাহ বলে। আপনার স্ত্রী একদিনও বিসমিল্লাহ বলে না, বিসমিল্লাহ না বলে এই দুধ শয়তান খাবে, নিশ্চিত খাবে, অবধারিত খাবে, খাবেই খাবে, শয়তান খাবেই। বিসমিল্লাহ বলে বাচ্চাকে দুধ খাওয়াতে হবে, তার নাম শিষ্টাচার। ডান হাতে গিলাসটা ধরে পানি পান করতে হবে, তার নাম শিষ্টাচার। ডান দিকের জামাটা আগে হাত ঢোকাতে হবে, তার নাম শিষ্টাচার। খোলার সময়, বের করার সময় বামটা বের করতে হবে, তার নাম শিষ্টাচার। জুতা পরার সময় ডান প্যান্টটা আগে পরাতে হবে, খোলার সময় বাম প্যান্টটা আগে খুলতে হবে, তার নাম শিষ্টাচার। বাচ্চাকে নিয়ে ডান কাতে শুইতে হবে, তার নাম শিষ্টাচার। দোয়া পড়ে শোয়াবে, তার নাম শিষ্টাচার। দোয়া পড়ে উঠাবে, তার নাম শিষ্টাচার।
টয়লেটে গেলে দোয়া বলে দিবে, তার নাম শিষ্টাচার। বের হওয়ার সময় দোয়া পড়ে দিবে, তার নাম শিষ্টাচার। বাড়ি থেকে বের হলে সালাম দিয়ে বের হবে, তার নাম শিষ্টাচার। বাড়িতে ঢুকলে সালাম দিয়ে ঢুকবে, তার নাম শিষ্টাচার। আপনার স্ত্রী একটা প্লেট কিনেছে, তাতে আছে চিংড়ি মাছ, কাকে বলে শিষ্টাচার। আপনার স্ত্রী একটা আয়না কিনেছে, সেটা হলো কাতল মাছ, কাকে বলে শিষ্টাচার। আপনার স্ত্রী একটা বাটি কিনেছে তরকারির, সেটা হলো রুই মাছ, কাকে বলে শিষ্টাচার। আপনি আপনার ছোট ছেলে মেয়ের জন্য পেশাব পায়খানার জন্য একটা পট কিনেছেন, সেইটা হলো ঘোড়া, কাকে বলে শিষ্টাচার। এই ঘোড়াটা আমাদের বাড়িতে 1 মিনিটও 1 ঘন্টাও থাকবে না। আপনি আপনার ছেলে মেয়ের জন্য গেঞ্জি কিনেছেন, জামা, তাতে আছে কার্টন, কাকে বলে শিষ্টাচার। আপনার ছেলে গেঞ্জি গায়ে দিয়ে আছে, তাতে পিছনে 10 লেখা আছে, দেখতে দেখতে নামাজ শেষ, কাকে বলে শিষ্টাচার। আপনার ছেলের মাথার উপরে আছে চুল, নিচের দিক চতুর্দিক কাঁচে চাঁচা আছে, কাটা আছে, এটা হলো ইহুদি খ্রিস্টানদের নীতির নাম কাজা, কাকে বলে শিষ্টাচার। শিষ্টাচার কি জিনিস? শিষ্টাচার ঘোড়ার ডিম, কেউ বুঝে না শিষ্টাচার কাকে বলে। শিষ্টাচার কি জিনিস? মুরব্বী বলছে, বিভা লেগেছে বেটির, শিষ্টাচার দেখো কি করতে হবে। 5 জন মিলে বউ দেখে আসো, বউ ঠিক হয়েছে রে, হয়েছে তো বায়না করে আয়, বউকে টাকা গুনতে দে, দেখতো বউর বুদ্ধি আছে কিনা, শিষ্টাচার। জামাই দেখতে গেছে, তো হাত ধরে নিয়ে বলছে, কি পড়লা? তো চুপ আছে। আরে জামাইয়ের কোনো বুদ্ধি না রে, কি বললেন? এক ফেরুল্লাহ আলাইকুম, কোথায় আছে কেউ জানে না, হুজুরও জানে না, কেউ জানে না, এক ফেরুল্লাহ এমনিতে চলছে। কাকে বলে শিষ্টাচার? মাঝে খরচ দিতে হবে বিবাতে। কাকে বলে শিষ্টাচার? কোন শিষ্টাচারই নাই। বিসমিল্লাহ বলে দরজা বন্ধ করতে হবে, বিসমিল্লাহ বলে জ্বালানা বন্ধ করতে হবে, ভাতের পাতিলের একদিকে চামচ ডুবিয়ে ভাত বের করতে হবে, শিষ্টাচার কাকে বলে। গামলা থেকে ভাত উঠানোর সময় এক পাশে চামচ ডুবিয়ে ভাত উঠাতে হবে, শিষ্টাচার কাকে বলে। পাতিলের মাঝামাঝিতে হাত ডুবানো যাবে না, চামচ এক পাশে ডুবাতে হবে, শিষ্টাচার কাকে বলে। প্লেটের পাশ থেকে খেতে হবে, শিষ্টাচার কাকে বলে। মধ্যে খাওয়া যাবে না, এইভাবে তরকারি উল্টিয়ে পাল্টিয়ে বড় গোস্ত বের করা যাবে না, বরকত কমে যাবে, শিষ্টাচার কাকে বলে। কি দিয়ে বুঝাই আপনাকে আমি শিষ্টাচার কাকে বলে। শিষ্টাচার কি জিনিস? মানুষটা মারা গেছে, মুখখান কেবলার দিকে করে দাও তাড়াহুড়া করে, শিষ্টাচার কাকে বলে। প্রতারণা। মরেনি, কোরআন মাজিদ পড়ো, সূরা ইয়াসিন পড়ো বুবু, সূরা ইয়াসিন পড়ো বুবু, শিষ্টাচার কাকে বলে। জাহান্নামে ঠেলে দাও বুবু, শিষ্টাচার কাকে বলে। তারপরে ওই কবর দেওয়ার পরে সবাই মিলে দাঁড়িয়ে হাত তুলে দোয়া করো বুবু, শিষ্টাচার কাকে বলে। লাশটা রেখে লম্বা বক্তব্য দাও, চেয়ারম্যান একবার, মেম্বার একবার, এমপি একবার, বড় ছেলে একবার, চাচা একবার, বক্তব্য হারাম। শুধু বলবে যে ওর কোনো লেনদেন কর্জ আছে কি। শিষ্টাচার কাকে বলে? কি দিয়ে বুঝায় আপনাকে শিষ্টাচার কাকে বলে? এমপি মন্ত্রী বলছে যে বিসমিল্লাহির রহমানির রহিম, অমুক 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 চেয়ারম্যান, অমুক মেম্বার জি আসসালামু আলাইকুম। শিষ্টাচার কাকে বলে? আল্লাহ নবী বলছেন সালাম ছাড়া কথা বলাই নিষেধ। তো 5 মিনিট পরে সালাম দিচ্ছে যে, বুঝাতে পারিনি মনে হয় আমি, বুঝতে পারছেন না? একবারে প্রত্যেকটা জায়গায় উল্টা আছে। আমার জানা অনুপাতে অক্ষরে অক্ষরে না আছে সুন্নাত, না আছে শিষ্টাচার, না আছে রাসূলের নীতি। শিরকে আর বেদাতে এই বাংলাদেশ চাঁপাইনবাবগঞ্জ পরিপূর্ণ হয়ে আছে। ইবাদতে, সলাতে, সিয়ামে, রোজাতে, হজে, জাকাতে। মাওলানা সাহেবদেরকে দাওয়াত দিচ্ছে রমজানে, যে রমজান আসছে, মানুষ মারা গেছে, মাওলানা সাহেবকে খাওয়াচ্ছে। পৈতৃক সম্পত্তি, মাওলানা সাহেবকে খাওয়াবেন কেন? একটা লোক এসে বলছে, আল্লাহ নবী আমার আব্বা হঠাৎ মারা গেছে, আমি আব্বার নামে দান করলে আমার বাপের পাপ মিটে যাবে কি? আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ তোমার বাপের পাপ মিটে যাবে দান করলে। হাদিস বুখারী মুসলিম দান করেন। এই যে মাদ্রাসা দুটো আছে, একটা জামিয়া ইসলাম, একটা দারুল হাদিস, কওমি মাদ্রাসা, দিন ধর্ম টিকিয়ে রাখার বড় মাধ্যম, সেখানে দান করেন। এখানে কে করতে বললো আপনাকে? মাওলানা সাহেবকে খাওয়াতে হবে কে বললো? কে বললো এই ছেলেদেরকে দিয়ে কোরআন মাজিদ পড়াতে হবে? একটাও জায়েজ নয়, সবই হারাম। নিজের যাকাত বের করে 2টা প্রতিষ্ঠান দিয়ে আসবেন। এগুলো ইসলাম টিকিয়ে রাখার বড় মাধ্যম। বাংলাদেশে সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া,
শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদআত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, শিরক মুক্ত প্রতিষ্ঠান, দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। রাজশাহীটা 40 বিঘা জমির উপরে, মেয়েদেরটা তানোরে প্রায় 70 বিঘা জমির উপরে, রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রায় 100 বিঘা জমির উপরে, দিনাজপুর প্রায় 20 বিঘা জমির উপরে, আরো বিভিন্ন জেলাতে অনেক জমি আছে। ফেনীতে প্রায় 10-12 বিঘা আছে, কুষ্টিয়াতে প্রায় 10-12 বিঘা আছে, ময়মনসিংহে প্রায় 10-12 বিঘা আছে, চট্টগ্রামে আছে। প্রায় জেলাতেই জামিয়া সালাফের জমি আছে। সময়ের গতিতে জামিয়া সালাফিয়া দেশ জুড়ে গড়বে ইনশাআল্লাহ। জামিয়া সালাফিয়া আপনাদের নিজস্ব সম্পদ, এটা চাঁপাইনবাবগঞ্জের মানুষের সম্পদ। সাদ করে মন ভরে দেখতে যাবেন জামিয়া সালাফিয়া। 5000-এর বেশি ছেলে মেয়ে পড়াশোনা করে, 519 জন ইয়াতিম আছেন, সৌদি আরবের শিক্ষক আছেন, ইন্ডিয়ার শিক্ষক আছেন, বাংলাদেশের শিক্ষক আছেন, প্রায় 300 জনের বেশি শিক্ষক শিক্ষিকা আছেন, যাদের প্রতি মাসে বেতন লাগে প্রায় 35-40 লক্ষ। এতদিন 32 লক্ষ ছিল, এখন বেড়ে অনেক বেশি হয়ে গেছে। কিভাবে চলে সেটা আমি জানি না। জামিয়া সালাফিয়া কোনো সংস্থা দিয়ে চলে না, জামিয়া সালাফিয়া কোনো বৈদেশিক পয়সা দিয়ে চলে না, জামিয়া সালাফিয়াকে সরকারি অনুদান দিয়ে চলে না। জামিয়া সালাফিয়া হলো কচুর পাতার পানি, কচুর পাতার উপরে পানি আছে, টলবল টলবল এই পড়লো। জামিয়া সালাফিয়া আব্দুর রাজ্জাক বিন ইউসুফ চালাই, যার নিচে কিছু নেই, কচুর পাতার পানি, আল্লাহর বিশেষ দয়াই চলে। কিভাবে চলে আমি নিজেও জানি না। জামিয়া সালাফ হলো আপনাদের নিজস্ব সম্পদ, দেশের সর্ববৃহৎ সম্পদ জামিয়া সালাফিয়া। ওর জন্য মন খুলে একটু দোয়া করবেন, ছেলে মেয়েকে, আহাল পরিবারকে দোয়া করতে বলবেন। সামনে 13-14 ফেব্রুয়ারি সম্মেলন জামিয়া সালাফিয়া, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা। বক্তা আসবেন পাকিস্তান থেকে, বক্তা আসবেন ইন্ডিয়া থেকে, বক্তা আসবেন সৌদি আরব থেকে, আলোচক থাকবেন বাংলাদেশ থেকে। আপনাদের নিজস্ব সম্পদ। সম্মানিত দিনী ভাই বোন, আপনি ছেলে মেয়েকে লালন পালন করুন নেকির আশায়। 10টা ছেলেকে যদি মাস্টার ডিগ্রি পাস করান, 1 নেকিও হবে না। শুধু মেয়েকে পড়াইলে নেকি হবে, ওরা খুব উন্নত মানের সম্পদ। আব্দুর রাজ্জাক সাহেব, তাহলে ছেলেকে পড়াবো কেন? জন্ম দিয়েছেন এই জন্য পড়াবেন। জন্ম হওয়ার সাথে সাথে তাহানিক করবেন। কোনো মৌলানা সাহেব পরহেজগার চাচা চাচিকে বলবেন, একটু খেজুর চিবিয়ে আমার বাচ্চার জিভাতে দিয়ে দেন, দোয়া করে দেন, তার নাম তাহানিক। 7 দিন পরে আকিকা করবেন। 7 দিনে দিনই করতে হবে, 14 দিনে চলে না, 21 দিনে চলে না। আকিকা করতেই হবে। চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে তুই তো করবি, তোর বাপকে দিতে হবে আকিকা। ও তো কুরবানি নয়, কুরবানি নেকির কাজ। এ তো আকিকা 7 দিনের দিন দিতে হবে। মাথা নেড়ে করতে হবে 7 দিনের দিন, ছাগল জবে করতে হবে 7 দিনের দিন, নাম রাখতে হবে 7 দিনের দিন, চুল সমপরিমাণ রূপা দান করে দিতে হবে বা মূল্য দান করে দিতে হবে। 7 দিনের দিন করতেই হবে। প্রয়োজনে কর্জ করে করবে, প্রয়োজনে ভিক্ষা করে করবে, জরুরি বাপের ওপরে। কুরবানি ভিন্ন জিনিসের নেকির কাজ, কুরবানি ভিন্ন জিনিসের নেকির কাজ। কুরবানি মানে চক্ষু দেখো ভালো আছে কিনা, কুরবানি মানে কান দেখো ঠিকঠাক কিনা, কুরবানি মানে লেজ দেখো সুন্দর আছে কিনা, কুরবানি মানে দাঁত দেখো উঠেছে কিনা, কুরবানি মানে খুর ভালো কিনা, কুরবানি মানে মোটা তাজা কিনা, কুরবানি মানে অনেক নেকির ব্যাপার। বৈধ টাকা দিয়ে কুরবানি করো নেকির জন্য, ভাগে নয়। খালি মারামারি বাদে কলিজা আমার ভাগে আসেনি, কার ভাগে গেছে, এগুলো বাদ। বেশি টাকা আছে রাজস্থান থেকে উট, কম টাকা আছে গরু, কম টাকা আছে খাসি, কম টাকা আছে ছাগি, কম টাকা আছে ভেড়া ভেড়ি। এই পথে আসেন, নেকির আশায় আসেন। ওই পথে যান, বাপের জিম্মেদারি পালন করেন, করতে হবে। খাতনা দিতে হবে, অনুষ্ঠান নেই। আকিকা দিতে হবে, করতে পারেন। ছেলে মেয়ে বড় হলে ভালো শিক্ষা দিতে হবে শিষ্টাচার সহ। বড় হয়ে গেলে বিবাহ দিতে হবে, তার নাম বাপের জিম্মেদারি। কোনো জায়গাতে ত্রুটি থাকলে জবাব আপনাকে দিতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, সদাচরণ ব্যতিক্রম ইবাদত, যা দিয়ে সবচেয়ে ভারী নেকি অর্জন হয়। সদাচরণের আলোচনায় জরুরি যে আজকের পর থেকে আর কোনোদিন মানুষের প্রতিশোধ নেবেন না। আজকের পর থেকে মানুষের কোনো প্রতিবাদ করবেন না।
শত্রু হোক দুশ্মন হোক সবাই সমান। আজ থেকে কোনো দলের দাওয়াত দিবেন না, দিবেন আল্লাহ এবং আল্লাহ রাসূলের। পৃথিবীর মানুষ, আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো এটা দাওয়াত। কোনো কথা নেই অল্প দিন বাঁচতে এসে অন্য কিছু বলে চিন্তা ভাবনা করে পরকাল হারায়েন না। এই বিষয়ে বিস্তারিত আলোচনা শুনলে আব্দুল্লাহর বক্তব্য শুনতে পারেন, বা কোনোদিন আসলে আব্দুল্লাহর পক্ষ থেকে আমরা জানতে পারবো ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, চারটা কথা মনে রাখবেন: 5 ওয়াক্ত সালাত, হালাল রুজি, কোরআন তেলাওয়াত, আড্ডা পিটা নিষেধ। আজকের পর থেকে আর কোনোদিন কোনো দোকানের সামনে বসবেন না। তওবা করে উঠবেন, প্রতিশোধ নেই, মামলা নেই, যা হবে হবে, সব মাপ, সব মাপ। ইনশাল্লাহ সফল হব ইনশাল্লাহ। মাফ করলে আল্লাহ ভালোবাসবেন। আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো। আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। তোমার দরবারে এই জোরালো দাবি দেওয়া দোয়া রেখে আজকের আলোচনা এখানে শেষ করলাম। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।